আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আই এম ব্যাক এগেইন, তোমাদের হাসনাত শুভ্র ভাইয়া উইথ অ্যানাদার বায়োমিশন হুইচ ইজ বায়োমিশন ভার্সন 2। অ্যান্ড বায়োমিশন ভার্সন 1টা হয়েছিল এরকমই হঠাৎ কোনো একটা দিন, কোনো ডিসিশন ছাড়াই বায়োমিশন ভার্সন 1 এসেছিল। ভার্সন 1টার নাম ছিল হচ্ছে 40 ডেজ বায়োমিশন। আমাদের যে ভার্সন 1টা ছিল সে ভার্সন 1টার নাম ছিল 40 ডেজ বায়োমিশন। অ্যান্ড নাও উই আর ব্যাক এগেইন। এই রিমন, কি অবস্থা? শুভ্র ভাই আমারে ভুলে গেলেন? কেমনে বলছি তোমারে ভুলি নাই তো, তুমি আসো আমার বাসায়। ওকে, সো কি অবস্থা সবার? এই বায়োমিশন ভার্সন 1 যেটা ছিল অর্থাৎ 40 ডেজ বায়োমিশন ছিল, এই 40 ডেজ বায়োমিশনের দুর্দান্ত আইডিয়াটা আসছিল ইফতেখার রিমনের মাথা থেকে। অ্যান্ড দেন আমাদের আরেকটা বায়োমিশন, বায়োমিশন ভার্সন 2। অ্যান্ড এই ভার্সন 2তে আমরা 4টা অধ্যায় পড়তে যাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি চলন অঙ্গচলনা হাড্ডি গুড্ডি চ্যাপ্টার দিয়া। কি অবস্থা সবার? অ্যান্ড আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলছে কতজন 347 জন। 1000 জন কি হবে? প্রথম ক্লাসে 1000 জন হয়েছিল। লেটস সি আমাদের এই এসজি গ্রুপে 22 ব্যাচে 23 বছর কত স্টুডেন্ট আছে এবং 21 বছর অনেক স্টুডেন্ট আছে। লেটস সি। অ্যান্ড আজকে আমরা যে মিশনটা শুরু করতে যাচ্ছি এই মিশনটা চলমান থাকবে। এবার কোনো ডেট দিচ্ছি না। আগেবার ছিল 40 ডেজ বাই মিশন নাম, আগেবার নাম ছিল 40 ডেজ বাই মিশন, বাট এবার বাই মিশনের কোনো নাম নাই। অর্থাৎ এবারে বাই মিশন চলমান থাকবে ইনশাল্লাহ। ওকে, এবারে বাই মিশন ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি চলমান থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা কি করব, আমরা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দিব কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে দাও, কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমি তোমাদের 5 থেকে 0 গুনবো, তোমরা কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে দিবা। 5 4 3 2 1 0। ক্লাসে শেয়ার দিয়ে দাও কুইকলি। 500 হয়ে গেছে, ডান। আজকে আমরা চলন অঙ্গচলনা পড়তে যাচ্ছি অ্যান্ড আমাদের সামনে একটা হাড্ডি আছে, হাড্ডি। অ্যান্ড আমাদের সাথে আছে হচ্ছে তোমাদের সবার প্রিয় রাব্বি ভাই। একটু পরে রাব্বি ভাইয়া আমাদের স্ক্রিনে চলে আসবে, অ্যান্ড রিমন ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ রিমনও থাকবে আমাদের সাথে। সো তোমরা দেখতে পারতেছো এখানে একটা হাড় আছে। এই হাড়টারে কাইন্ড অফ আমার সাথে তুলনা করা যায় হাড়টাকে, কারণ হচ্ছে স্যাড লাইফ, কারণ হচ্ছে আমি এরকম টাইপেরই আর কি, আমার দেহের অবস্থা এরকম টাইপেরই। সো এখানে একটা হাড্ডি দেখতে পারতেছো। আজকে আমাকে একটু কালো লাগতেছে বিকজ অফ আমার হচ্ছে সামনে লাইট টাইট বন্ধ করা, সামনে লাইট জ্বালাইলে এখানে সব রিফ্লেক্ট করবো, তোমরা দেখতে পাবে না। সো আমার চেহারা ইজ নট সো মেন্ডেটরি, আমার এইখানে এটা দেখা যায়, এখানে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সো এই আর কি, রাব্বি ভাই এতক্ষণ অন্য কাজ করতেছে, একটু পরে রাব্বি ভাই ক্যামেরায় চলে আসবে, ডোন্ট ওয়ারি। সো এখানে তোমরা একটা হাড্ডি দেখতে পাচ্ছ। চলন অঙ্গ চালানোর অধ্যায় না অনেক কিছু আছে, বাট তোমরা তো চাও হচ্ছে 206টা হাড়ের নাম মুখস্থ করতে। ভাইয়া 206টা হাড়ের নাম মুখস্থ করবো, তো তোমাদের 206টা হাড়ের নাম মুখস্থ করাবো, ঠিক আছে? এই রিমন, হ্যাঁ কঙ্কালটা অনেক জোস। সো আমরা 206টা হাড়ের নাম মুখস্থ করবো ধাপে ধাপে। কঙ্কালতন্ত্র অধ্যায়ের মতো অনেক কিছু আছে, প্রথম দিকে অনেক কিছু দেওয়া আছে, বাট ওইখানে পড়ে যাবো। আগে হাড়ের নাম শিখাইলো, ঠিক আছে? 650 লোডিং 1000 লাগবে, 1000 ক্লাসে শেয়ার দেওয়া লাগবে, ক্লাসে শেয়ার দিলে 1000 হবে। সো দেখো, এই যে তোমরা যে কঙ্কালটা দেখতেছো, এই যে তোমরা যে হাড্ডিটা দেখতেছো, এটা হচ্ছে একটা মানুষের, স্বাভাবিক মানুষের হতে হবে, কিন্তু কেমনে বুঝলাম এটা মানুষের? কারণ এই যে স্ট্রাকচারটা মানুষের স্ট্রাকচার। তো এটার সাথে যখন আমি মাসেল অ্যাড করবো, এটার সাথে যখন অনেক মাসেল অ্যাড করবো, তারপর আস্তে আস্তে সেটা দেখতে মানে মানুষের মতো স্ট্রাকচার লাভ করবে। দেখো আমি একটা পর একটা মাসেল অ্যাড করে যাচ্ছি, অ্যান্ড এটা দেখতে একটু মানুষের মতো হচ্ছে, তাই না? একটা পর একটা মাসেল অ্যাড করে দেখো এটাকে একদম মানুষ বানাই ফেললাম। ইটস বিকাম এ হিউম্যান, মানুষ হয়ে গেছে, এটা মানুষের মতো হয়ে গেছে, বুঝছো? সো অনেকগুলো পেশি দেখছো, অনেকগুলো মাসেল। এটা কি রিমন তোমার মতো দেখতে না রাব্বির মতো? রাব্বি এটা কি তোর মতো দেখতে? এটা কি দেখতে তোর মতো? আমার মতো, রাব্বি বলতেছে আমার মতো। তো এই যে এটা দেখতে মানুষের মতো হইছে, মাসেলের কারণে হইছে। তো মাসেলের কারণে হইছে, মাসেলগুলো সরাই দিই, মাসেল আপাতত আমাদের দরকার নাই, মাসেলগুলো সরাই দিই, কারণ আমার লাগবে হচ্ছে হাড্ডি, যেটা ভাঙে আমরা গুড্ডি বানাবো, ঠিক আছে? সো এই হাড্ডি চ্যাপ্টার পড়তে গেলে আমাদের পরবর্তীতে মাসেলের হেল্প নেওয়া লাগবে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে মাসেল আছে। এই চ্যাপ্টারের মধ্যে কি আছে? মাসেল আছে। 995, 795 আর একটু হলে 1000 হয়ে যাবে। তার মানে রেকর্ড ব্রেকিং, আবার রেকর্ড ব্রেক করবে। তো দেখো এই যে হাড্ডি, এই হাড্ডি দিয়েই হচ্ছে আমাদের কি তৈরি? কঙ্কালতন্ত্র তৈরি। তো বলা হয়ে থাকে মানব দেহে হাড়ের সংখ্যা 206টা, বলা হয়ে থাকে কি আসলো এটা? আচ্ছা, বলা হয়ে থাকে মানব দেহে হাড়ের সংখ্যা হচ্ছে 206টা। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে বাচ্চার দেহে হাড্ডি আছে 300+। বাচ্চার দেহে 300+ অস্থি আছে।
তাহলে একটা বাচ্চাদের 300-র অধিক হাড্ডি আছে, একটা বাচ্চাদের 300-র অধিক হাড় আছে, কিন্তু আমাদের দেহে 206টা। রাব্বি তোমার কয়টা? তুমি একটু এদিকে আসো না। তোমার 206টাই আছে, তুমি গুনছো? তোমার বয়স কি 25 হয়েছে? 25 বছর হইলে তোমার 206টা। তো বাচ্চাদের থাকে হচ্ছে 300 প্লাস। বেসিক্যালি হয় কি, যখন আমরা বাচ্চা ছিলাম কাইন্ড অফ, তোমাদেরও কিন্তু একটু বেশি আছে আর কি। তো যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমাদের অনেকগুলো হাড় আলাদা আলাদা ছিল। বড় হওয়ার পরে সবগুলো হাড় একসাথে মিলে, অনেকগুলো হাড় একসাথে মিলে একটা হাড় হয়ে গেছে। এভাবে হাড়ের সংখ্যা আস্তে 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 কি হয়ে যায়? কমে যায়। বা আস্তে আস্তে হাড়ের সংখ্যা কি হয়ে যায়? কমে যায়। বুঝছো? এই চ্যাপ্টারটা কিন্তু যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? যারা 22 বছর তাদের আছে এই চ্যাপ্টারটা। সো যেটা বলতেছিলাম, বাচ্চাদের 200-300টা ছিল, আর প্রাপ্তবয়স্কদের হাড়ের সংখ্যা হচ্ছে 206টা। আমাদের 206টা হাড় আছে, বাচ্চাকাল থেকে পড়ে আসছি। এখন দেখো, এই কঙ্কালটা যদি না থাকতো, তাহলে কি হইতো রাব্বি? কি হইতো বলো তো? তুমি এইদিকে আসো না কেন? এই কঙ্কালটা যদি না থাকতো তাহলে কি হইতো? আচ্ছা, এখানে আমি আমার হৃদয়টাকে এখানে ওপেন করে দিই। হ্যাঁ, আমি আমার হৃদয়টাকে এখানে নিয়ে আসলাম। আহা, আমার হৃদয়, এই দেখো হৃদয়টা এখন কি করবে? দুঃখ 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 করবে। এই যে হৃদয়টা আমার দুঃখ 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 করতেছে, ঠিক আছে? চলে আসো শেয়ার দাও, চলে আসো। তো দুঃখ দুঃখ করতেছে আমার হৃদয়টা, সুন্দর না? জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। তো এই যে দেখো, এই যে দুঃখ দুঃখ করতেছে। রাব্বি আয় না, তুই সামনে, তুই আয় না। তো ধরো এই হচ্ছে তোমাদের রাব্বি ভাই। হ্যাঁ, তোমার সবাই চেনো একে, আমার প্রিয়, তোমাদের সবার প্রিয় রাব্বি ভাই, ঠিক আছে? তো এই যে রাব্বি ভাইয়ের যদি বুকের এনে আমি একটা ঘুষি মারি, তাহলে কে বাঁচাই দিতেছে? রাব্বি ভাইয়ের যে মাংস পেশিগুলো আছে, মাংস পেশিগুলো রাব্বি ভাইয়ের বাঁচাই দিতেছে, তাই না? রাব্বি ভাইয়ের মাংস পেশিগুলো বাঁচাই দিতেছে। এখন মনে করো রাব্বি ভাইয়ের মাংস পেশি নাই, বা কোনো মাংস পেশি আছে, মনে করো রাব্বি ভাইয়ের যে হাড়গুলো নাই, বুকের খাঁচা। রাব্বি, তোমার বুকের খাঁচায় হাড় আছে? আমি তো শুনছি তোমার বুকের পাটা নাকি অনেক বড়। পাটা বড়, খাঁচাও বড়। ধরো রাব্বির বুকে খাঁচা নাই, তাহলে কি করবে বলো তো? রাব্বি, তুমি এটার উপর দাঁড়াও না একটু, তোমার একটু ছোট ছোট লাগতেছে। তুমি হাইটে আমার থেকে ছোট, আমি আজকে জানলাম। আমিও ছোট। তো রাব্বির যদি বুকে হাড়গুলো না থাকতো তাহলে কি হতো? শুধু চামড়া থাকতো, শুধু যদি মাংস বেশি থাকতো, মারতাম একটা ঘুষি কই লাগতো ডাইরেক্ট, মানে এদিক দিয়ে যায় কি নিয়ে বের হয়ে যেত? হাড়টারে নিয়ে বের হয়ে যেত। আচ্ছা, এখানে আছে ফুসফুস, এখানে আছে ফুসফুস, এদিকে একটা ফুসফুস, এদিকে ফুসফুস আছে। মনে করো যে ওর বুকে শুধু মাংসই আছে, হাড্ডি মাড্ডি নাই, তাহলে ঘুষি মারলে ফুসফুসটা ফুটা করে বের হয়ে চলে যেত। অথবা ধরো রাব্বির মাথার মধ্যে খুবই বুদ্ধিমান একটা ঘিলু আছে, ধরো মাথার মধ্যে শুধু চুলি আছে, উপরের ঢাকনি নাই। ঢাকনি মানে কি? হেলমেট মানে কি? হাড্ডি। এখন কাউয়া যদি পায়খানা করে, লাগানো দরকার। কাউয়াই যদি পায়খানা করে, পায়খানা যায় কই পড়বে? ডাইরেক্ট হয়ে যাবে, বুঝছো? খেলা বুঝছো? তাহলে এই হচ্ছে খেলা আর কি, মানে ব্যাপারটা হচ্ছে এটা। রাব্বি 1000 হলে একটা স্ক্রিনশট নিও বা একটা ছবি নিও। হ্যাঁ, তো খেলার হচ্ছে এটাই যে যদি আমাদের হাড়গুলো না থাকতো তাহলে আমাদের দেহের ভিতরে যে নরম অঙ্গগুলো আছে, নরম অঙ্গগুলো কি হতো না? নরম অঙ্গগুলা প্রোটেক্ট থাকতো না। নরম অঙ্গগুলো কি থাকতো না? প্রোটেক্ট থাকতো না। তো নরম অঙ্গগুলোর প্রোটেকশনের কাজটা কে করছে? এই হাড় করছে। তার দেহের ভিতরে যে নাজুক অঙ্গগুলো আছে, সেই নাজুক অঙ্গগুলার প্রোটেকশনের কাজটা আমাকে কে দিছে? হাড় দিছে। কুইকলি ক্লাস থেকে শেয়ার দাও। এখনো শেয়ার হয় না 100। আল্লাহ, এখন 100 শেয়ার হয় না, মাত্র 73টা। কুইক ভাই, কুইক কি করতেছো ভাই? শেয়ার করো, কুইক শেয়ার। তো যেটা বলতেছিলাম, আচ্ছা আমি একটু আমার ক্লাসটার আইওসটাকে একটু কম বাড়াই দিই। আইওস বাড়াইলে আমার চেহারাটা একটু সাদা সাদা লাগবে। ওকে, তো যেটা বলতেছিলাম, এই যে ধরো মাথার মধ্যে কুলিরা বাদাম মামা কাঁচা বাদাম বলে কুলিরা হচ্ছে বাদাম নিয়ে যায় না? তো কুলিরা যে ভারটা বহন করে, এই ভারটা বহন করে কিসের কারণে ভারটা বহন করতে পারতেছে? এই হাড্ডির কারণে কিন্তু ভারটা বহন করতে পারতেছে। হাতের মধ্যে ব্যাগ নিয়ে যে আমরা কোনো কিছু ক্যারি করি, কেমনে করি? এই যে হাড় আছে বলে আমরা ক্যারি করি। তাহলে এরা অনেক হেল্প করে, এই হাড্ডি আমাদের অনেক হেল্প করে। দেখলে বইয়ের কথাবার্তা পরে যাব। এখন দেখো কঙ্কাল তন্ত্র কি? কঙ্কাল তন্ত্র মানে হচ্ছে আমাদের দেহের যে পুরো কাঠামো, এই পুরো কাঠামোটা হচ্ছে কঙ্কাল। এই কঙ্কাল তন্ত্রের মধ্যে আমার হাড় আছে,
অস্থি আছে, তরুণাস্থি আছে, অস্থির জয়েন্ট আছে, লিগামেন্ট আছে, টেন্ডন আছে, এরকম 5 রকমের জিনিস আছে আমাদের। এরকম কয় রকমের জিনিস আছে? 5 রকমের জিনিস আছে আমাদের এই পুরো কর্মকাণ্ডের মধ্যে, যেগুলো আমাদের কি করে? এই পুরো কঙ্কাল তন্তুটাকে হচ্ছে তৈরি করে। ওকে, আচ্ছা, এখন আমরা বইয়ের পড়া বাদ দিয়ে কঙ্কাল তন্তুটাকে একটু সহজভাবে দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আর প্রতিদিন রাতে 11টার সময় ক্লাসে আসবো, যদি শেয়ার টেয়ার দাও আর কি। আর হচ্ছে ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমার যে হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল আছে, এখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা পরে। হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল, হুইচ ইজ HASNAT স্পেস HACVRO। ওকে, তো এই পুরো কঙ্কাল তন্তুটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। পুরো কঙ্কাল তন্তুটাকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? দুটো অংশে ভাগ করতে পারি। কয়টা অংশে ভাগ করতে পারি? দুটো অংশে ভাগ করতে পারি, দুইটা। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। কঙ্কালটাকে কয়টা অংশে ভাগ করি? দুইটা। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, দুইটা, ঠিক আছে? এখন অক্ষীয় কঙ্কাল কোনগুলা, উপাঙ্গীয় কঙ্কাল কোনগুলা, এটা আমি তোমাদের এখন একটু দেখাই। আমার যে 206টা হাড় আছে, 206টা হাড়কে আমরা এভাবে দুটো অংশে ভাগ করতে পারি, অক্ষীয় আর উপাঙ্গীয়। তো অক্ষীয় কোনটা? এই যে দেখো, এই যে দেখো, এখন যতটুকু সিলেক্ট হয়ে আছে, এখন যতটুকু সিলেক্ট হয়ে আছে, খেয়াল করে দেখো, মাথা, মেরুদণ্ড, বুকের খাঁচা, ঠিক আছে? এইটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এটা কি? এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তাহলে আমরা এখানে যতটুকু দেখতে পারতেছি, মাথা, মেরুদণ্ড, তারপরে বুকের খাঁচা, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, যেটা একটা অক্ষ আছে। কি আছে? একটা অক্ষ আছে। আমরা যখন ফ্যান চালাই, ফ্যানের একটা স্ট্যান্ড থাকে, আর তার চারিদিকে ফ্যানের পাখা থাকে। তো স্ট্যান্ডটা কিন্তু চারিদিকে ঘুরে না, ঘোরে কিন্তু পাখা। স্ট্যান্ডকে কেন্দ্র করে পাখাটাকে ঘুরে, তাহলে স্ট্যান্ড হচ্ছে অক্ষ। তুমি এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কাল কতটুকু, এটা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো, খেয়াল করে, এই হচ্ছে অক্ষীয় কঙ্কাল, যেখানে মাথা, মেরুদণ্ড এবং বুকের খাঁচা আছে। তো অক্ষীয় কঙ্কালটাকে যদি আমি ডানে বামে ঘুরে ঘুরে দেখাই, এই দেখো ল্যাটারাল সাইড থেকে, ল্যাটারাল মানে কি? পার্শ্বীয়। এই দেখো পোস্টিরিয়র সাইড থেকে, পোস্টিরিয়র সাইড মানে কি? পেছনে। তার মানে এই দেখো অবস্থা, সামনের দিক থেকে দেখো, সাইড থেকে দেখো, পেছন থেকে দেখো, দেখছো? উপর থেকে দেখো, নিচ থেকে দেখো। তো এই হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে 3টে জিনিস পাচ্ছি আমরা, ঠিক আছে? অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা কয়টা জিনিস পাচ্ছি? অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা 3টা জিনিস পাচ্ছি। কি কি? এক, কি পাচ্ছি আমরা? করোটি পাচ্ছি, যেটা আমার পুরো মাথাটাকে ধারণ করে রাখছে, স্কাল যেটাকে বলতেছি। 2 নম্বরে কি পাচ্ছি? 2 নম্বরে পাচ্ছি আমরা মেরুদণ্ড। আর 3 নম্বরে কি পাচ্ছি? বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জর, এই 3টা অংশ পাচ্ছি আমরা অক্ষীয় কঙ্কালের মধ্যে। অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা কয়টা অংশ পাইলাম? আমরা অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা 3টা অংশ পাইলাম। কি কি? করোটি, বক্ষ পিঞ্জর, আর হচ্ছে মেরুদণ্ড। বুঝছো? আচ্ছা, করোটিতে হাড় আছে 29টা, মেরুদণ্ডে হাড় আছে আমাদের কয়টা? মেরুদণ্ডে হাড় আছে আমার হচ্ছে 26টা, আর বক্ষপিঞ্জরে হাড় আছে আমার হচ্ছে 25টা, ঠিক আছে? তাহলে দেখো, এইখানে যদি আমি সবগুলো যোগ করি, তাহলে আমরা কয়টা পাবো? কয়টা পাবো? আমরা এখানে পাবো হচ্ছে 0, 9 6 হচ্ছে 15, আর হচ্ছে 5 0, হাতে 2, আর এখানে 8, তার মানে 80টা। তো অক্ষীয় কঙ্কালে হাড্ডি কয়টা আছে? অক্ষীয় কঙ্কালে হাড্ডি আছে 80টা। অক্ষীয় কঙ্কালে কয়টা হাড্ডি আছে? 80টা। শেয়ার দাও না রে ভাই, শেয়ার দাও না কেন? অক্ষীয় কঙ্কালে কয়টা হাড্ডি আছে? 80 না, হাড্ডি। অক্ষীয় কঙ্কালে হাড্ডি আছে হচ্ছে 80টা। ওকে, তো 80টা হাড় পাইলাম আমরা অক্ষীয় কঙ্কাল। তোমরা 1K করো নাই, কষ্ট পাইছি আমি, 1K করো নাই তোমরা। তাহলে অক্ষীয় কঙ্কালে হাড় আছে 80টা। তো এই যে পার্টটা হচ্ছে আমাদের করোটি বা স্কাল, এই যে আমাদের মেরুদণ্ড, এবং এই যে আমাদের বক্ষপিঞ্জর, এইখানে টোটাল 80টা হাড় আছে আমাদের, 80টা হাড়। ওকে, আরে ভাই শেয়ার দাও, এতবার শেয়ারের কথা বলবো, তোমরা বলবো স্যাসরা নাকি? ওকে, দেন আমরা হচ্ছে এটার অক্ষীয় কঙ্কাল শিখে ফেললাম, মানে দেখলাম আর কি অক্ষীয় কঙ্কালে কি কি আছে। এবার আমরা উপাঙ্গীয় কঙ্কালে যাবো। কই যাবো আমরা? উপাঙ্গীয় কঙ্কাল। ম্যাজিক দেখাবো তোমাদের, দেখবা। উপাঙ্গীয় কঙ্কালে যাব। তো উপাঙ্গীয় কঙ্কাল যাওয়ার জন্য, মানে এখন এটুক বাদে যা আছে তা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল।
এই যে সবুজ যেটুকু হয়ে আছে এইটুকু বাদে যা আছে তা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালকে একটু শুনি তো আমরা, দেখতে কেমন লাগে, ঠিক আছে? অক্ষীয় কঙ্কাল দেখতে একটু কেমন লাগে, শুনতে কেমন লাগে? Axial skeleton. Axial skeleton. Axial skeleton. অ্যাক্সিয়াল স্কেলেটন, অ্যাক্সিয়াল স্কেলেটন, অ্যাক্সিয়াল স্কেলেটন, অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল। আমার এই ক্লাসগুলা পড়ার সময় জাস্ট সিম্পলি দেখে দেখো, মানে আমি যেটা পড়তে সেটা দেখো, অন্য কিছু দেখাতে হবে না। আমি তো দেখি কে কে আছে, নির্জনা সঞ্জিনা আছে আমাদের সাথে সাইয়েদ সাহাব আছে আমাদের সাথে আছে হচ্ছে নাফিজা, জামিদুস সানি আছে আমাদের সাথে, দিদারুল আলম আছে আমাদের সাথে। আচ্ছা, একটু কুইকলি সবাই কমেন্ট একটু লিখে জানো তো তোমরা কে কোন ব্যাচ, 22, 23, 21 কে কোন ব্যাচ থেকে, একটু কুইকলি এখনই, কেউ বাদ যাবে না। যে 750 স্টুডেন্ট আছে সবাই একটু কুইকলি কমেন্টে লেখো কে কোন ব্যাচের, সবাই একটু কুইকলি কমেন্ট আমাকে লেখো, ঠিক আছে? আচ্ছা, এগুলো অ্যাক্সিয়াল স্কেলেটন আমরা দেখে ফেললাম। এবার আমরা দেখতে যাচ্ছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালটা একটু শুনবো, ঠিক আছে? দেখবো কে কোন ব্যাচ, কুইকলি আমাকে লিখে জানাও। এবার আমরা দেখতে যাচ্ছি কি, এবার আমরা দেখতে যাচ্ছি উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। দেখো এই যে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেটুকু সিলেক্ট হয়ে আছে দেখো তো, হাতটা সবুজ হয়ে আছে, কোমর আর পাটা সবুজ হয়ে আছে, হাত পা আর কোমরটা কি হয়ে আছে, সবুজ হয়ে আছে। আমি দেখতে পাচ্ছি 22 ব্যাচ, নেসি রহমান, আরমান মিজি, ওরে 23 ব্যাচ আছো, ফাহিম শাহরিয়ার। এই ফাহিম শাহরিয়ার, তুমি তো আমার হচ্ছে রেগুলার স্টুডেন্ট তাই না? ইউটিউবে আমার রেগুলার ক্লাস করো। 23 ব্যাচের কোষ বিভাজন, কোষ রসায়নের রেগুলার ক্লাস করো। 23 ব্যাচের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে এখন কোষ ওর গঠনের রেগুলার ভিডিও দিচ্ছি। তুষ্টি, ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার তোরবা, তুমি তো আমার পুরাতন স্টুডেন্ট। অনন্যা করিম, কেমন লাগতেছে ক্লাসটা? কুইকলি একটু কমেন্টে জানাও। একদম ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির ক্লাস তোমাদের গিফট দিতে যাচ্ছে, একদম মানে ফাটাফাটি। নিজের ক্লাসে নিজে ফাটাফাটি বলতেছি। তো দেখো এইখানে যেটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এটা হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাঙ্গীয় কঙ্কাল। এখন এটাকে একটু আমরা করে দেখি, একটু মানে আলাদাভাবে দেখি একটু উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে কে কে আছে, ঠিক আছে? তো আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে আমি উপাঙ্গীয় কঙ্কালটা সিলেক্ট করলাম। এটাকে একটু ইংলিশে দেখতে কেমন একটু শুনি। Appendicular skeleton. অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, Appendicular skeleton. অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, Appendicular skeleton. অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তো এখন আলাদাভাবে দেখবো আমরা, কেমন লাগতেছে একটু জানাই দিও। ওকে, এই যে দেখো হাড্ডি, এই যে এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। হ্যাঁ, ঘাড়, কাঁধ, ঘাড়, কোমর, হাত, পা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। যখন অনেক স্টুডেন্ট থাকে না, তখন শরীরের মধ্যে এমনি কেমন যেন জোশ চলে আসে, বুঝি না কেমনে, ঠিক আছে? স্টুডেন্ট কম থাকলে জোশ চলে যায়, ল্যাংরা হয়ে যায় স্টুডেন্ট চলে গেলে, বুঝছো? স্টুডেন্ট বেশি থাকলে শরীরের মধ্যে জোশ চলে আসে, এটা সাইকোলজি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এখন এটা চলো একটু আমরা আচ্ছা, জোহাতুন জান্নাত, তোমার নাম বলে ফেললাম, ঠিক আছে? তো এই দেখো ল্যাটারাল সাইড থেকে, এই হচ্ছে পোস্টিরিয়র সাইড থেকে, এই হচ্ছে অ্যান্টিরিয়র সাইড থেকে। তাহলে দেখো চারদিক থেকে ঘুরে ঘুরে দেখো, হাওয়ায় হাওয়ায় দোলায় দিলাম ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা, ঠিক আছে? হাওয়ায় হাওয়ায় দোলে দোলে। তো এই হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তো অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে কি কি আছে, লেটস সি হোয়াট ইনসাইড ইন দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে দেখো এইখানে একটা অস্থি চক্র তৈরি হয়, এখানে একটা চক্রের মতো তৈরি হয়, এটাকে বলে বক্ষ অস্থি চক্র। এটা চক্রের মতো তৈরি, একটু পরে দেখাবো একটা কিসের মতো তৈরি হয়েছে, একটা চক্রের মতো তৈরি হয়েছে। মুন খন্দকার, হ্যাঁ তোমার নাম বললাম, চক্রের মতো তৈরি হয়েছে। এই চক্রটাকে বলা হয় হচ্ছে বক্ষ অস্থি চক্র। এই চক্রটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। আমি তোমাদের বায়োলজিটাকে ফিল করাবো, বুঝছো? আমি তোমাদের বায়োলজিটাকে ফিল করাবো। ওকে, কে কে আগে আমার ক্লাস করছো এখানে? সরি, করো নাই। কে কে আগে আমার ক্লাস করো নাই? এটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, আর এটাকে বলে শ্রোণী অস্থি চক্র। কোমর যেটা, দুটা হিপবোন আছে, হিপবোন বলে এই দুটাকে হিপবোন বলে, এটাকে বলে শ্রোণী অস্থি চক্র। এটাকে বলে শ্রোণী, শ্রেণী না কিন্তু শ্রোণী, আমি বাচ্চাকে শ্রেণী পড়তাম। শ্রোণী অস্থি চক্র, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অঞ্চল, এটা কি অঞ্চল? শ্রোণী অঞ্চল। খারাপ, একটু আইতেছে। ও আমি আমার আইপ্যাডে এই অ্যাপটা ওপেন করে নিই, তাহলে আমার জন্য ইজি হবে। তো এটা হচ্ছে আমার কি শ্রোণী অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্রগুলো, শ্রোণী অস্থি চক্র গেল। এবার দেখো যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে এইগুলা হচ্ছে বাহু। এগুলা কি? বাহুবালি, বাহু। আর এটা কি? এটা হচ্ছে ঠ্যাং। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ঠ্যাং বা পা, ঠ্যাং বা
পা। তাহলে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমি কয়টা অংশ পাচ্ছি? উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে কি পাচ্ছি উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে? বক্ষ অস্থিচক্র, শনি অস্থিচক্র, আর কি পাচ্ছি? বাহু আর পা। বক্ষ অস্থিচক্র, উপাঙ্গীয় অস্থিচক্র, বাহু আর পা, এরকম 4টা অংশ পাচ্ছি। এখন কোনটার মধ্যে কয়টা করে আছে এটা আমাদের দেখা লাগবে। বক্ষ অস্থিচক্রের মধ্যে হাড় এখানে দুটো করে থাকে, দুটো 4টা হাড় থাকে। বক্ষ অস্থিচক্রের হাড় আছে 4টা, শনি অস্থিচক্রের হাড় আছে দুইটা হিপ বোন, পাতে হাড় আছে 60টা, হাতে হাড় আছে 60টা। তাহলে 60 যোগ 4 যোগ 2 সমান কত হয়? 126টা। সমান কত হয়? 126টা। তাহলে শনি অস্থিচক্রে কতগুলা হাড়? শনি অস্থিচক্রে কতগুলা হাড়? ঠ্যাং মানে পা। সি ইউ নট ফর মাইন্ড, ঠ্যাং মানে পা। দেখছো আমার আজকে শরীর অনেক খারাপ ছিল। আমার যারা আমার ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট আছে, বা যারা আমার বায়োমিশন ফিলোসফার স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্ট আছে, দে নো বেটার যে আমার শরীরটা কেমন খারাপ। তোমাদের এত স্টুডেন্ট দেখে না আমার অসুস্থতা কোথায় যিনি চলে গেছে, আমি জানি না কই যিনি চলে গেছে আমার অসুস্থতা। তোমাদের এত স্টুডেন্ট দেখে আমি রিয়েলি আই এম রিয়েলি অ্যামেজড যে আমার অসুস্থতা কই যিনি চলে গেছে। ঠিক আছে, আমি আসলে ক্লাসে ঢুকলে আমার শরীরের অসুস্থতা কই যিনি চলে যায়। তাহলে আমরা সবাই বলো যে এখানে কতগুলা কি আছে? হাড্ডি আছে কতগুলা? বলো। তাহলে শনি অস্থিচক্রে হাড্ডির সংখ্যা কয়টা? শনি অস্থিচক্রে হাড্ডির সংখ্যা হচ্ছে 126টা। তাহলে সরি, শনি অস্থিচক্র না, মানে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালে ছিল 80টা, উপাঙ্গীয় কঙ্কালে আছে 126টা, এই হচ্ছে 206টা। এই হচ্ছে কয়টা? 206টা। তাহলে টোটাল কয়টা হাড় আছে আমরা পাইলাম? 206টা হাড় পাইলাম। আশরাফুল ইসলাম নাইম, তোমার নামটা চিল্লায় পড়লাম। ওকে, তাহলে 206টা হাড় আমরা পাইলাম। ফাইন। এখন চলো আমরা ঘরের বাকি ঘরে ফিরি, হাড্ডিকে আবার নিয়ে আসি। জানো হাড্ডিকে আমরা ডান্স করে ঝাঁকানাকা দোল্লা রাহা না কি যেন একটা গান আছে না, এরকম করে হাড্ডি করে ডান্স করে জেমস। মানে এখানে হচ্ছে মানে বিশাল ডান্স। এই হাড়কে মাঝে মাঝে আমি একটু ডান্স করাই। ওকে, গেল। এবার আমরা মাথার খুলির দিকে চলে যাই। একটা করে আমরা যাবো। ঠিক আছে, বইয়ের সিকোয়েন্স কারো ফলো করার দরকার নেই, আমি যেভাবে পড়াইতেছি এইভাবে তোমরা পড়ো। মাথাটাকে আমরা সিলেক্ট করলাম। প্রথমে আমরা কাকে সিলেক্ট করলাম? মাথাটাকে সিলেক্ট করলাম। ওকে, মাথাটাকে সিলেক্ট করে বাকি সবগুলোকে হাইড করে দিই, হাইড আদার্স। বাকি সবগুলোকে হাইড করে দিলাম। তো শুধু আমরা কি সিলেক্ট করলাম? মাথা বা ক্রেনিয়ামটাকে সিলেক্ট করলাম। তো চলো মাথাটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমরা দেখি। স্ক্রিনশট না। ঠিক আছে, তো এই যে মাথা ল্যাটারাল সাইড থেকে এরকম, পোস্টিরিয়র বা পিছনের সাইড থেকে এরকম, রাইট ল্যাটারাল থেকে এরকম, মানে ডান সাইড থেকে এরকম, নিচ থেকে দেখতে এরকম ইনফেরিয়র, উপর থেকে দেখতে এরকম সুপিরিয়র। আবার দেখি, এটা হচ্ছে সুপিরিয়র ভিউ বা উপর থেকে, এটা হচ্ছে ইনফেরিয়র ভিউ বা নিচের থেকে, এটা হচ্ছে রাইট ল্যাটারাল ভিউ মানে ডান পাশ থেকে, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ পেছন থেকে, এটা হচ্ছে লেফট ল্যাটারাল ভিউ বাম দিক থেকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ সামনের দিক থেকে। এখন এত ভদ্রভাবে ভালো লাগে না, বুঝছো? এত ভদ্রভাবে ভালো লাগে না। ও ঠিক আছে, এই যে ঠিক আছে, এই বুঝছো, এই হচ্ছে হাড়। তোমাদের একটু বলে রাখি, তোমরা যেতে পথে তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা হচ্ছে HASNAT হাসনাত শুভ্র। এই ক্লাস তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ। হাসনাত শুভ্র, HASNAT স্পেস SSEV আরও, এবং এই ক্লাসগুলো পরে রেকর্ড এখানে পেয়ে যাবা। ডান। তাহলে এই যে মাথা যেটা আমরা পাইলাম, এই মাথাতে এত রাতে ফানি ভিডিও না রে ভাই, ফানি ভিডিও না। তো এই মাথাতে আমরা কয় রকমের হাড় পাই একটু সেটা আমাকে আগে জানতে হবে। এই পুরো মাথার মধ্যে টোটাল হাড্ডি আছে 29টা। মাথার মধ্যে টোটাল হাড্ডি আছে 29টা। এর মধ্যে একটা অংশ আছে করটিকা, যেটা বেসিক্যালি শুধুমাত্র মাথার হাড়। দেখো এখানে খেয়াল করে, এইখানে
খেয়াল করে দেখো, এইটুক পার্ট নিলে উপরের পার্টটা মাথার, আর নিচের পার্টটা খেয়াল করে দেখো, নিচের যে পার্টটা, আমি একটু অন্য কালার দিই, নিচের যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু মুখের, এই পার্টটা কিন্তু কিসের, এই পার্টটা কিন্তু মুখের, নিচের পার্টটা কিন্তু মুখের। আবার দেখো এখানে একটা কান আছে, কানের ভিতরে আবার হাড্ডি আছে, কানের ভিতরে কি আছে, হাড় আছে, আর নিচে আরেকটা হাড় আছে এরকম ইউ আকৃতি দিয়ে, ওইটা আমি একটু পরে দেখো, ওটার নাম হচ্ছে হাইওয়েট। এরকম করে 29টা হাড় আছে। তো এগুলোর নাম কি কি? মাথার যে হাড়গুলা এটাকে করটিকা বলে, মাথার হাড়গুলাকে কি বলে? করটিকা বলে, মাথার হাড়গুলাকে বলে করটিকা। তারপরে এই যে মুখমণ্ডলীয় গুলাকে বলে মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি, এগুলোকে কি বলে? মুখমণ্ডলীয় অস্থি। এই যেগুলো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। আজকে ক্লাসগুলো শেষ করার পরে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে এএসজি তে পোস্ট করবা, ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে এএসজি তে পোস্ট করবে, এবং ক্লাসের হ্যান্ড নোট পোস্ট করবা, হ্যান্ড নোট, ক্লাসের হ্যান্ড নোট পোস্ট করবা এএসজি তে, এই গ্রুপেই পোস্ট করবা, ঠিক আছে? হ্যান্ড নোট এবং ক্লাসটা কেমন লাগলো পোস্ট করবা, দেখি কারটা সুন্দর হয়। এগুলো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। কান আছে আমাদের, এই কান, এই কান, কান, এইখানে 3টা হাড় আছে, এইখানে 3টা হাড় আছে, 3 3 6টা, 3 3 6টা, এইখানে 3টা হাড়, এইখানে 3টা হাড়, এগুলোকে বলা হয় কর্ণাস্থি। এগুলোকে কি বলে? কর্ণাস্থি, কর্ণাস্থি হচ্ছে, কর্ণাস্থি আছে আমাদের এখানে, হ্যাঁ কর্ণাস্থি, তাহলে লিখে দিলাম কর্ণাস্থি, বলেই দিলাম কর্ণাস্থি হচ্ছে 6টা, 3 3 6, ঠিক আছে? আর এইখানে একটা হাইওয়েট, 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 এখানে একটা হাড় আছে, নাম হাইওয়েট, গলার এখানে আছে, গলার এখানে একটা হাড় আছে। এইসব কোম্পানি, দাদা কেমন আছেন? চিন্ময় দা কেমন আছেন? নমস্কার দাদা, নমস্কার। তাহলে এখানে একটা হাড় আছে, নাম হচ্ছে হাইওয়েট, 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 হাইওয়েট আছে একটা, ইউ আকৃতি, হাইওয়েট একটা। তাহলে তাহলে এইখানে আমরা একটু দেখি কোনটা কয়টা করে আছে। করটিকা অস্থি, যেটা করটিকা অস্থি আছে হচ্ছে 8টা। এই যে মাথার এখানে কয়টা হাড় আছে? 8টা হাড় আছে, যেটা মাথা তৈরি করে। দেখো পুরোটা হচ্ছে করটি, পুরোটা হচ্ছে করটি, পুরোটা হচ্ছে করটি, করটির মধ্যে অস্থি আছে 29টা, করটির মধ্যে অস্থি আছে কয়টা? 29টা, পুরোটা হচ্ছে করটি। এর মধ্যে মাথার শুধু মাথা, শুধু মাথা নিচে হচ্ছে 8টা। মুখমণ্ডলে আছে 14টা, মুখমণ্ডলে আছে কয়টা? 14টা, মুখমণ্ডলে অস্থি কয়টা? 14টা। আর কানে, 2 কানে আছে 3 3 6টা, 2 কানে আছে 3 3 6টা কর্ণাস্থি, আর নিচে একটা হাইওয়েট। তাহলে যোগ করো, 8 যোগ 14 কত হয়? 14 আর 8 22, 22 আর 6 28, আর 1 29, এ হচ্ছে 29টা। দেখছো মিলছে? করটিকা অস্থি, করটি অস্থি 29টা। করটিকে ইংলিশে বলে স্কাল, করটিকে ইংলিশে বলে স্কাল। তাহলে করটি অস্থি 29টা, করটিকা 8টা, প্যাচ লাগাবা না, করটিকা 8টা, করটি অস্থি 29টা, মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো মেডিকেলে আসে, মেডিকেলের সংখ্যাগুলাই আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সংখ্যাগুলাই আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সংখ্যাগুলাই আসে, বুঝছো? বুঝছো? ওকে, ডান। এবার এবার আমরা কি করব? দাঁতগুলো সুন্দর না, সেন্সোডাইন ইউজ করে। এবার আমরা একটু খুলে দেখার চেষ্টা করি, মাথাটা একটু খুলে দেখার চেষ্টা করি। আমরা শুধুমাত্র ক্রেনিয়ামটা বা করটিকাটা রাখবো, শুধুমাত্র ক্রেনিয়াম। দেখো উপরে ক্রেনিয়াম সিলেক্ট করবো আমি, উপরে আমি যখনই ক্রেনিয়াম সিলেক্ট করবো, উপরে যখনই আমি ক্রেনিয়াম সিলেক্ট করবো, সরি নিউরোক্রেনিয়াম সিলেক্ট করবো, মানে শুধু মাথা আর কি, শুধু নিউরোক্রেনিয়াম সিলেক্ট করবো, ঠিক আছে? নিউরোক্রেনিয়াম, এখন শুধু মাথার পার্টটা সিলেক্ট হলো, শুধুমাত্র কতটুকু সিলেক্ট হলো? মাথার পার্টটা সিলেক্ট হলো। দেখি একটু সাউন্ডটা শুনতে কেমন, সাউন্ড বলবে না, যাক সমস্যা নাই। তো এটাকে একটু আমরা দেখি, শুধুমাত্র মাথার হাড়গুলা, শুধুমাত্র মাথার হাড়গুলা, ঠিক আছে? এই দেখো, এটা শুধুমাত্র মাথা, এটার ভিতরে আমাদের, এটাই হচ্ছে আমাদের মাথার হেলমেট, এটা হচ্ছে আমাদের মাথার হেলমেট, যার মধ্যে অনেকেরই শুধু গোবর আছে, ঠিক আছে, অনেকের সার আছে। তো এটা হচ্ছে সাইড থেকে, এটা হচ্ছে পেছন থেকে, এটা হচ্ছে সাইড থেকে, এটা হচ্ছে তলা দিয়া, এই দেখো একটা ফুটা আছে, দেখছো একটা ফুটা, আর এই হচ্ছে উপর দিয়ে। খেয়াল করে দেখো এখানে শুধু মাথার পার্ট, কিন্তু মুখটুকের পার্ট নাই। খেয়াল করে দেখো, এটা হচ্ছে পিছনের দিক, এটা হচ্ছে পিছনের দিক,
পেছনের দিকে যে হাড়টা, এই হাড়ে দেখো একটা ছিদ্র আছে, পেছনের দিকে হাড়ে কি আছে, একটা ছিদ্র আছে। আমরা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড পড়ছি না, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক থেকে পরে সুষুম্নাকাণ্ডটা বের হয়, মস্তিষ্ক থেকে সুষুম্নাকাণ্ডটা এই ছিদ্র দিয়ে বের হয়। মস্তিষ্ক থেকে সুষুম্নাকাণ্ডটা কি, এই সুষুম্নাকাণ্ড দিয়ে বের হয়, বুঝছো? তাহলে এইটাকে তোমাদেরকে আমি আরেকটু সুন্দর করে দেখাতে পারবো যদি আমি এটাকে একটু ইরেজ করি, এটাকে জায়গা মতো পাঠাই। দেখো আমি বাকিগুলো হাইট করে দিই, হাইট আদার্স করলাম। ওকে, এবার আমি আমার নার্ভাস সিস্টেমটাকে অন করি, মানে কি স্নায়ুতন্ত্রটাকে অন করি। তো নার্ভাস সিস্টেমে 5টা লেয়ারই অন হয়ে গেছে, আচ্ছা প্যারা নাই। তো নার্ভাস সিস্টেমটা যদি আসে, খেয়াল করে দেখো, নার্ভাস সিস্টেমটাকে যদি আমি নিয়ে আসি, জাস্ট সেকেন্ড একটু সময় লাগে আর কি, ল্যাপটপটা আমার যেটার সাথে কাস্ট করা একটু স্লো, তো এই জন্য আর কি একটু সময় নেয়। 1 2 3 ওয়েট, সবগুলোকে নিয়ে আসি, দাঁড়াও, ওয়েট, একটু সময় দাও। এই তো নার্ভাস সিস্টেমটাকে, এই যে চলে আসে। নার্ভাস সিস্টেম মানে কি, আমাদের হাড্ডি আর গুড্ডি, ঠিক আছে? এই দেখো কত নার্ভ বের হয়ে গেছে। তো এখন আমি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই যে হাড়টা আছে না, যে হাড়টা প্যারাইটাল নাম, এই হাড়টার নাম হচ্ছে প্যারাইটাল, অনেক প্যারা দেয়, বুঝছো? প্যারাইটাল বোন, হ্যাঁ প্যারাইটাল বোন, শুনবা? Parietal bone. প্যারাইটাল বোন, Parietal bone. প্যারাইটাল বোন। Parietal bone. ওকে, এটা সরাই দিয়ে দাঁড়াও, এটা যদি সরাই দিয়ে, এই দেখো মাথার খুলি, দেখছো? এই যে দেখছো মাথার খুলি, ওকে, এই যে মাথার খুলি। এখন এইটা হচ্ছে অক্সিপিটাল বোন, এই হাড়টার নাম কি? অক্সিপিটাল, নাম হচ্ছে অক্সিপিটাল। কি নাম? Occipital bone. অক্সিপিটাল বোন, Occipital bone. সব খালি বোন, ভাই নাই। তো এই অক্সিপিটাল বোনের থেকে দেখো এই যে তলা দিয়ে একটা ছিদ্র। এখন আমি যেটা করি, এই যে এই কয়েকটা হাড় যদি আমি এখান থেকে সরাই দিই না, তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবা। এই যে একটা হাড় আছে, এটাকে যদি আমি এখন সরাই দিই, তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবা। এই যে যেটা বের হইছে, এই দেখো, এই যে যেটা বের হইছে, ছোট্ট একটা অংশ, এই যে দেখো, এই যে একটা ছিদ্রর মতো, এই যে এই ছিদ্রটা, ওই ছিদ্র দিয়েই কিন্তু ব্রেনের অংশটা বের হয়ে গেছে, সুষুম্নাকাণ্ড এটার ভিতর দিয়ে চলে গেছে। তো সুষুম্নাকাণ্ডটা যদি আমি নিয়ে আসি আবার, দাঁড়াও, এই দেখো সুষুম্নাকাণ্ড যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে গেছে, এই যে সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে গেছে, দেখতে পারতেছো হয়তো তোমরা, ঠিক আছে? যে সুষুম্নাকাণ্ড এটা বের হইছে কিন্তু ব্রেন থেকেই বের হইছে। এখন ধরো আমি যদি ব্রেনের এই হাড্ডিটাকে সরাই দিই, মাথার যদি এই হাড্ডিটাকে এখন আমি সরাই দিই, তাহলে তোমরা একটু ভালো করে দেখতে পারবা। হাড্ডিটাকে ধরো আমি সরাই দিলাম, এই দেখো, দেখছো এই যে সুষুম্নাকাণ্ড, এই দেখো সুষুম্নাকাণ্ড, এই দেখছো সুষুম্নাকাণ্ড, এটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। এই সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। তো এই সুষুম্নাকাণ্ডটাকে বের করার জন্যে আমার ওই যে হাড়টা ছিল, ওই হাড়টা ছিদ্র থাকতো। কি থাকতো? ছিদ্র থাকতো। এই হাড়টা কেমন থাকতো? ছিদ্র থাকতো। তাহলে এই হচ্ছে ক্রেনিয়াম, বোনস অফ মানে নিউরোক্রেনিয়াম বা মাথার হাড়, যেটা হচ্ছে মাথার হাড়। তো এখন আমি সেই হাড়গুলোর নাম জানবো একটা একটা করে। তাহলে হাইট আদার্স করে দিই, আগেরগুলোকে সরাই দিই, আমি একটা একটা করে সে মাথার হাড়গুলোর নাম জানবো। দেখো, একদম কপালের দিকে যে হাড়টা আছে, এই যে একদম কপালের দিকে যে হাড়টা, এই যে একদম কপালের যে হাড়টা, ঠিক আছে? এই কপালের হাড়টার নাম হচ্ছে ফ্রন্টাল। এই হাড়টার নাম কি? ফ্রন্টাল। কি নাম? Frontal bone. ফ্রন্টাল বোন। তো শুধু ফ্রন্টালটা দেখি আমরা, চলো আমরা অনেক স্লোলি পড়বো, অনেক আস্তে আস্তে পড়বো, একদম ডিটেইলে পড়বো। এই হচ্ছে ফ্রন্টাল বোন, শুধু এই যে কপাল, ফ্রন্টাল বোন। দেখছো ভিতর দিকে কেমন? এটা ঝিনুকের মতো দেখতে। কিসের মতো দেখতে? ফ্রন্টাল বোন দেখতে কিসের মতো? ফ্রন্টাল বোন দেখতে হচ্ছে ঝিনুকের মতো, এবং ফ্রন্টাল একটা থাকে। ফ্রন্টাল করে থাকে, ফ্রন্টাল কিন্তু একটা থাকে, হ্যাঁ, সম্মুখ, এটা সম্মুখ প্রান্ত তৈরি করে ভিতরের দিকে, হ্যাঁ। তোমরা সাইনুসাইড, মানে তোমরা যে সাইনুসাইটিস পড়ছো না, যে এই জায়গাটা হচ্ছে সাইনাস,
ফ্রন্টাল বোনের এই জায়গাটা এরকম ফাঁকা থাকে, ফ্রন্টাল বোনের এই জায়গাটা এরকম ফাঁকা থাকে, ওইটাকে সাইনাস বলে। তাহলে হচ্ছে ফ্রন্টাল বোন। এটা কি বোন? এটা ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোন। হ্যাঁ, ফ্রন্টাল বোন গেল। শেয়ার দাও। ফ্রন্টাল দেখো, ফ্রন্টালের কয়টা? একটা। এবার আমরা একটু সাইডে যাচ্ছি, এই যে এটা একটু সাইডে যাচ্ছি, এই হাড়টার নাম হচ্ছে প্যারাইটাল বোন। এই যে হাড়টা যেটা এখন সিলেক্ট হয়ে আছে, এটা হচ্ছে প্যারাইটাল বোন। মানে মাথায় কত প্যারা, ওরে প্যারা, মাথায় কত প্যারা। এই যে একটা প্যারাইটাল বোন, 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 চারকোনা পাতের মতো, চারকোনা পাতের মতো কি বোন? প্যারাইটাল বোন। তাহলে দেখো প্যারাইটাল বোন দুইটা কিন্তু, এই দেখো প্যারাইটাল বোন কয়টা? প্যারাইটাল বোন দুইটা। এই যে এটা হচ্ছে ফ্রন্টাল, আর দুই দিকে দুইটা প্যারাইটাল, দুই দিকে দুইটা প্যারাইটাল, ফ্রন্টাল আর প্যারাইটাল কয়টা? দুইটা। প্যারাইটাল কয়টা? দুইটা। প্যারাইটাল কয়টা? দুইটা। তাহলে ফ্রন্টাল দেখলাম, প্যারাইটাল দেখলাম। এখন দেখো কানের পর্দাকে কি বলে? কানের পর্দাকে টিম্পেনিক পর্দা বলে না? কানের পর্দাকে কি বলে? টিম্পেনিক পর্দা। এই যে টিম্পেনিক পর্দা। তাহলে এটার নাম হচ্ছে টেম্পোরাল বোন। কানের এটা, কানের এখানে যে হাড়টা, কানের এখানে যে হাড়টা, এইদিকে একটা, এইদিকে একটা, টেম্পোরাল বোন। এই দেখো, এই যে এটা হচ্ছে কি? টেম্পোরাল বোন। এটা কি বোন? টেম্পোরাল বোন। এটার নাম কি? টেম্পোরাল বোন। ঠিক আছে, টেম্পোরাল বোনটা দেখতে খুবই সুন্দর, সব থেকে জরুরি বোন এটা, সব থেকে জরুরি হাড়, সব থেকে জরুরি হচ্ছে এটা। এই যে কানের ছিদ্র, এই যে কানের ছিদ্র দেখতে পারতেছো হয়তো তোমরা। টেম্পোরাল বোন, এটা পেছন দিক থেকে, এটা মাঝখানের দিক থেকে। ঠিক আছে, এটা কি বোন? এটা হচ্ছে টেম্পোরাল বোন। এটা হচ্ছে কি? টেম্পোরাল বোন। এটা কি বোন? টেম্পোরাল। এটার নাম কি? টেম্পোরাল। ঠিক আছে, টেম্পোরাল বোন। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল পাইলাম। এবার দেখবো আমরা সেই অক্সিপিটাল, পেছন দিক থেকে, আমাদের মাথার পেছন দিকে অক্সিপিটাল। এই দেখো, এই হচ্ছে অক্সিপিটাল। এই যে পেছন দিক থেকে যেটা অক্সিপিটাল, এই হাড়টার নাম কি? অক্সিপিটাল। একদম পেছন দিকে যে হাড়টা, এই হাড়টার নাম কি? অক্সিপিটাল বোন। কি নাম? Occipital bone. 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 অক্সিপিটাল বোন। তো অক্সিপিটাল বোনটা দেখতে কেমন? এই যে দেখো, একটু নাড়াচাড়া দেখি আমরা এটাকে। এই হচ্ছে সাইড দিয়ে, এই হচ্ছে পেছন দিয়ে, এই হচ্ছে সাইড দিয়ে, এই দেখো নিচ দিয়ে। দেখছো? দেখো হাতটা কেমন এরকম করে বসানো থাকে। এই দেখো নিচে, দেখছো? এই যে ছিদ্রটা, এইখানে মাথার গিলু থাকে, আর এটার ভিতর দিয়ে বের হয়ে আসে, এটার ভিতর দিয়ে সুষুম্নাকাণ্ড বের হয়ে আসে। সুষুম্নাকাণ্ড কি হয়ে আসে? বের হয়ে আসে। এসি কই? এসি রিমোটটা কই? ওকে, তাহলে এই হচ্ছে অক্সিপিটাল বোন। এটা একটা থাকে। অক্সিপিটাল বোন কটা থাকে? একটা করেই থাকে। তাহলে ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা, অক্সিপিটাল একটা। এইবার যে হাড়গুলো দেখতে যাব, এই হাড়গুলো দেখা একটু কঠিন, এগুলোকে বের করে একটু কঠিন, কারণ এগুলো ভিতরের দিকে থাকে। কিন্তু সামনের দিকে যদি আমি কেটে ফেলি, চোখ নাক কেটে ফেলতে, এগুলো দেখা সহজ। এই দেখো একদম সেন্ট্রাল বোন বলে এগুলাকে। এগুলোকে কি বলে? সেন্ট্রাল বোন। দেখো বাদুড়ের ডানার মতো একটা হাড় দেখতে পারতেছি আমরা। দেখো বাদুড়ের ডানার মতো, ব্যাটম্যান, বাদুড়ের ডানার মতো একটা হাড়। ঠিক আছে, এটা ভেতরের দিকে থাকে। Sphenoid bone. স্ফিনয়েড বোন, Sphenoid bone. স্ফিনয়েড বোন, Sphenoid bone. স্ফিনয়েড বোন। হ্যাঁ, জোস না? এটা বাদুড়ের ডানার মতো, এর নাম হচ্ছে স্ফিনয়েড বোন বা স্ফেনয়েড বোন। হ্যাঁ, এটা বাদুড়ের ডানার মতো। এর আবার গ্রেটার উইংস, লেজার উইংস আছে। গ্রেটার উইংস, লেজার উইংস, বড় ডানা, ছোট ডানা আছে এদের। ঠিক আছে, কেমন লাগতেছে ক্লাসটা জানাই দাও। এই হচ্ছে স্ফিনয়েড বোন বা স্ফেনয়েড বোন। এই দেখো সাইড থেকে, এই দেখো পেছন দিক থেকে, এই দেখো গ্রেটার উইংস, লেজার উইংস, বড় ডানা, ছোট ডানা আছে এদের। সাইড দিয়ে, নিচের দিক থেকে, উপরের দিক থেকে। তাহলে এই দেখো, এই হাড়টার নাম কি? স্ফেনয়েড বোন। একটা থাকে, একটা থাকে। কোথা থাকে? একটা থাকে। স্ফেনয়েড বোন কয়টা? একটা। বাদুড়ের ডানার মতো, বাদুড়ের ডানার মতো স্ফিনয়েড বা স্ফেনয়েড। ওকে, সর্বশেষ যেটা আমাদের বাকি, এটা হচ্ছে অ্যাথোময়েড। সর্বশেষ যেটা বাকি সেটা হচ্ছে কি আমাদের? অ্যাথোময়েড। হ্যাঁ, না অ্যাথোময়েডটা যে কেমনে এখান থেকে সরে গেল এটাই বুঝলাম না। হাইড করে দিই। আচ্ছা, এখানে অ্যাথোময়েড বোনটা নাই। অ্যাথোময়েড বোনটা আনতে গেলে আমাদেরকে পুরো ক্রেনিয়ামটা আবার নিয়ে আসতে হবে। পুরো ক্রেনিয়ামটা আবার নিয়ে আসতে হবে। ক্রেনিয়ামটা নিয়ে আসলাম,
এইদিকে ধরো একটু কয়েকটা সরাই দিয়ে তোমাদের অ্যাথমোয়েড দেখাইতেছি। অ্যাথমোয়েডটা কেন জানি এখানে দেয় নাই, বাট আছে অ্যাথমোয়েড, আমি দেখাইতেছি। এই যে বাদুড়ের ডানার মতো, এই যে বাদুড়ের ডানার মতো এখন যে সিলেক্ট হবে দেখো সবুজ কালার, এই যে বাদুড়ের ডানার মতো স্ফেনয়েড। ঠিক তার সামনে একটা হাড় আছে অ্যাথময়েড। ঠিক তার সামনে এখন যেটা সিলেক্ট হয়ে আছে এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাথময়েড বোন। Ethmoid bone. অ্যাথময়েড বোন, এই যে এটার নাম হচ্ছে অ্যাথময়েড বোন। এটা সেন্ট্রাল বোন, স্ফেনয়েডের সামনেই থাকে। অ্যাথময়েড আর স্ফেনয়েড সামনাসামনি থাকে। তোমাদের ধরো একসাথে দেখাই, অ্যাথময়েড আর স্ফেনয়েডকে একসাথে করে দেখাচ্ছি। দাঁড়াও, অ্যাথময়েড স্ফেনয়েড কেমন একসাথে থাকে, দাঁড়াও। মাল্টি সিলেকশন, সাথে হচ্ছে স্ফেনয়েড সিলেক্ট করলাম, হাইট আদার্স করে দিলাম। এই দেখছো, এই স্ফেনয়েড বোনের সামনেই দেখো এই যে অ্যাথময়েড। স্ফেনয়েডের সামনে অ্যাথময়েড। এই দেখো কেমনে দেখাইলে ভালো হয়। এই যে বাদুড়ের ডানার মতো স্ফেনয়েড আর সামনে হচ্ছে অ্যাথময়েড। তাহলে স্ফেনয়েড আর অ্যাথময়েড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার হাড্ডি আর গুড্ডিগুলা যতগুলা ছিল আর কি আমার। ওকে, এখন আমি একটু নিয়ে আসি পুরো অপাদ মস্তক। ওরে বাপরে বাপ, সিলেক্ট করি। ওরে ভাই সিলেক্ট হয় না কেন? অ্যান্ড আমরা টেনিয়াম সিলেক্ট করি। কেনিয়াম সিলেক্ট করার পরে হাইট আদার্স করে দিই। এত হাই গ্রাফিক্স ইউজ করে বাংলাদেশে পড়ানো সম্ভবে কল্পনা করিনি। থ্যাংক ইউ। এটা রিভিউ দিয়ে দিও ক্লাসের শেষে এইচডি গ্রুপে একটা রিভিউ দিয়ে দিও। হ্যাঁ, হাই গ্রাফিক্স আরো কত কিছু দেখবা। ওকে, আর ক্লাসগুলো তোমরা সবই আমার যে হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের মানে ছিল মাথার মুন্ডু। তো এখান থেকে তোমাদের এখন আমি একটু দেখাই দিই কোন হাড় এবং কয়টা করে থাকে, তোমাদের একটু লিখে দেখাই দিচ্ছি। তাহলে সবার কপালে যেটা পাইছিলাম, কপালে হাড়টার নাম কি ছিল? ফ্রন্টাল। কপালটার নাম কি ছিল? ফ্রন্টাল। তারপরে এই যে প্যারা দেয়, প্যারাইটাল। ফ্রন্টাল, প্যারাইটাল। তারপরে কানের দিকে কে ছিল? টেম্পোরাল। পিছন দিকে কে ছিল? অক্সিপিটাল। তো এখানে দেখানো সম্ভব না। অক্সিপিটাল বোন। তারপরে মাঝখানে সেন্ট্রাল বোন হিসেবে কে ছিল? সেন্ট্রাল বোন হিসেবে ছিল স্ফেনয়েড বোন। আর সামনের দিকে কে ছিল? সামনের দিকে সেন্ট্রাল বোন হিসেবে ছিল অ্যাথময়েড বোন। ঠিক আছে, তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। তাহলে কোনটা কয়টা করে আছে? ফ্রন্টাল, ফ্রন্টে একটা করে আছে, প্যারাইটাল দুইটা করে আছে, টেম্পোরাল দুইটা করে আছে, অক্সিপিটাল একটা করে আছে, স্ফেনয়েড একটা, অ্যাথময়েড একটা, যোগ করলে 8টা। কেমনে মনে রাখবো ভাই? গিভ আস সামথিং টু মেমোরাইজ। মনে রাখার জন্য ভাই কিছু দেন। দিচ্ছি। ফন্টি একটা ছেলের নাম, ফন্টি পেটে অক্সিজেন সেটে এলো, সেটা মানে লাগায় আর কি। ফন্টি একটা ছেলের নাম, ফন্টি পেটে অক্সিজেন সেটে এলো। ফন্টি পেটে কি করলো? অক্সিজেন সেটে এলো। সেটা মানে কি? সেটা মানে লাগানো। মানে ফন্টি একটা ছেলের নাম, সে পেটের মধ্যে অক্সিজেন সেটে মানে লাগায় আসলো। তাহলে ফন্টি পেটে অক্সিজেন সেটে এলো। ফন্টি থেকে ফ্রন্টাল, পে থেকে প্যারাইটাল, টে থেকে টেম্পোরাল, অক্সিপিটাল থেকে অক্সি, সেটা থেকে স্ফেনয়েড, এলো থেকে অ্যাথময়েড। তাহলে ফন্টি পেটে অক্সিজেন সেটে হলো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। ফন্টি পেটে অক্সিজেন সেটে এলো, সবাই একটু মনে রাখো। আচ্ছা, এর মধ্যে দেখো সবগুলোই বেজোড় অস্থি, একমাত্র টেম্পোরাল, একমাত্র সরি তাহলে ফন্টি পেটে অক্সিজেন সেটে এলো,
ফ্রন্টাল, সবাই আমার সাথে লেখো, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনোয়েড, অ্যাথমোয়েড। এর মধ্যে প্যারাইটাল আর টেম্পোরাল জোড়া, বাকিগুলো বেজোড়া। প্যারাইটাল টেম্পোরাল জোড়া, বাকিগুলো কি বেজোড়া। ঠিক আছে, তাহলে কেমনে মনে রাখবো? টুম্পা নামের কেউ আসো নাকি? থাকলে আবার রাগ করেও না। টুম্পার পা দুইটা, টুম্পা থেকে টেম্পোরাল, পা থেকে প্যারাইটাল দুইটা করে, বাকিগুলো একটা করে। সবার পা দুইটাই হয়, স্পেশালি টুম্পার পা দুইটা। টুম্পার পা দুইটা, টুম্পার পা দুইটা। 23 ব্যাচ, অনেকে জিজ্ঞেস করছো এটা কি 23 ব্যাচের? 23 ব্যাচের ভাইয়া বোনেরা করে রাখো, কাজে লাগবে জীবনে। ঠিক আছে, তাহলে টুম্পার পা দুইটা, টুম্পা থেকে মনে রাখবা টেম্পোরাল, পা থেকে মনে রাখবা প্যারাইটাল দুইটা করে, বাকিগুলো একটা করে। তাহলে টুম্পার পা দুইটা, টুম্পার পা দুইটা মনে রাখবা, আর বাকিগুলো একটা করে। তাহলে জোড়া অস্থি কয়টা, বেজোড়া অস্থি কয়টা? তাহলে আমার 8টা হাড় শেখা হয়ে গেল। ফোনটি পেটে অক্সিজেন সেটে এলো, ফোনটি পেটে অক্সিজেন সেটে এলো। ভাইয়া ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে অনেক, কি করবো বলো? ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলেও কিছু করার আছে? আসবেই। একটা করে টুম্পার পা দুইটা, টুম্পার পা দুইটা মনে রাখবা, আর বাকিগুলো একটা করে। তাহলে জোড়া অস্থি কয়টা, বেজোড়া অস্থি কয়টা? তাহলে আমার 8টা হাড় শেখা হয়ে গেল। ফোনটি পেটে পেড ক্লাস ভুলে পাবলিক গ্রুপে নিচ্ছেন নাকি ভাই? MS রিয়াদ, তুমি কমেন্ট করছো পেড ক্লাস ভুল করে পাবলিক গ্রুপে নিচ্ছেন নাকি? তুমি তাহলে শুভ্র ভাই সম্পর্কে জানো না, তুমি তাহলে শুভ্র ভাই সম্পর্কে জানো না। শুভ্র ভাই পেড গ্রুপ পাবলিক গ্রুপ কোনো জায়গায় কম দেয় না, সব জায়গায় বেশি বেশি করেই দেয়। ঠিক আছে, ইউ ডোন্ট নো অ্যাবাউট শুভ্র ভাই। ঠিক আছে, শুভ্র ভাই কি এটা তুমি পরে দেখবা, কালকে এটার বাবা। ওকে ডান। এবার এবার আমরা মুখের হাড়গুলোর ভিতরে একটু যাব। এবার আমরা কি মুখের হাড়গুলোর ভিতরে যাব, মুখের হাড়। ওকে, তাহলে আমরা শুধুমাত্র ভেজারোক্রেনিয়ামটা খালি দেখি, মানে মুখের হাড়গুলো খালি আমরা রাখবো, বাকিগুলো আমরা কি করে দিব, হাইট করে দিব। তাহলে হাইট আদার্স। তাহলে এইখানে এখন আমরা 14টা হাড় খুঁজে পাবো। এখানে এখন আমরা কয়টা হাড় খুঁজে পাবো? এখানে আমরা 14টা হাড় খুঁজে পাবো। ঠিক আছে, ইয়েস ভাই, যেখানে পড়ক না কোনো সর্বোচ্চ এফেক্ট দেয়, ট্রু। আমি যে অসুস্থতা নিয়ে আমি ক্লাস নিছি, ঠিক আছে, আমার নিজের কাছে পড়ে অবাক লাগছে। মিশকাত আহমেদ সিয়াম ভাই রিপ্লাই দিলাম তো। এই দেখো এখানে 14টা হাড় আছে। কয়টা হাড় আছে? 14টা। ওকে, খেয়াল করে দেখো কি কি দেখতে পারতেছো। এই যে একটা হাড়, এই যে একটা হাড়, যেটা সব থেকে বড় হাড়, এটার আকৃতি হচ্ছে ইউ আকৃতির। ফাইরুস আনিকা বলতেছো আর কতক্ষণ, ঘুম ধরছে, তুমি ঘুমায় যাও। তোমাকে জেগে থাকতে কে বলছে? কে বলছে তোমাকে জেগে থাকতে? কে বলছে তোমাকে জেগে থাকতে? কে বলছে তোমাকে জেগে থাকতে? ওকে, তো এই হচ্ছে ইউ আকৃতির, ইউ আকৃতির ম্যান্ডিবল, যেটা বলে সাপা। ঠিক আছে, এটা বলে ইউ আকৃতির ম্যান্ডিবল বা সাফা। সাফা 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 বুঝো? সাফা মানে সাফাবাজি করে না, এটা হচ্ছে সাফা। এটা বলে কি সাফা। ভাই কিছু কিছু মানুষের চাপা, চাপা শুনলে, কিছু কিছু মানুষের চাপা শুনলে তুমি অবাক হয়ে যাবা। এদের চাপা এত শক্ত ভাই, এদের চাপাবাজি এত শক্ত যে এদের চাপার উপরে যদি ট্রাকও চলে যায় তবু চাপা ভাঙবো না। এরা এমন চাপা দিতে পারে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে ম্যান্ডিবল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এটার নাম কি? ম্যান্ডিবল, যেটা হচ্ছে আমাদের চাপা। এই যে চাপা, সি ইউ নট ফর মাইন্ড, চাপা গেল। এটা হচ্ছে নিচে চাপা, নিচের চোয়াল, নিচের চোয়াল তৈরি করলো, নিচের চোয়াল তৈরি করলো ম্যান্ডিবল। তাহলে উপরের চোয়াল তৈরি করবে ম্যাক্সিলা, উপরের চোয়াল তৈরি করবে কি? ম্যাক্সিলা। তাহলে এটার নাম কি? maxilla, ম্যাক্সিলা, maxilla, ম্যাক্সিলা, maxilla, ম্যাক্সিলা। maxilla,
ম্যাক্সিলা। তো ম্যাক্সিলা জোড়া অস্থি, এদিকে একটা এদিকে একটা, দুই দিকে দুটো ম্যাক্সিলা। এখন আমরা যে হাড়গুলো পড়তে যাচ্ছি এগুলো বেশিরভাগই জোড়া জোড়ায় থাকে। মাথার যেগুলো পড়ছে এগুলো বেজোর, এখানে যেগুলো পড়বে না জোড়া জোড়ায় থাকবে, বেশিরভাগই জোড়া জোড়া থাকবে। তাহলে ম্যাক্সিলা করে থাকে, এই ম্যাক্সিলা করে থাকে, কুইকলি বলো কমেন্টে, কুইকলি কমেন্টে বলো ম্যাক্সিলা করে থাকে। এই যে ম্যাক্সিলা, কুইকলি কমেন্টে বলো ম্যাক্সিলা করে থাকে। দুই দিকে দুইটা, দুই দিকে দুইটা ম্যাক্সিলা। এই যে একটা ম্যাক্সিলা, ওইদিকে একটা ম্যাক্সিলা, দুটো ম্যাক্সিলার একসাথে করে দেখাই কেমন লাগে। মাল্টি সিলেকশন করে আমরা দুটো ম্যাক্সিলা সিলেক্ট করি, হাইলাইটার্স করে দিই। এই যে দেখো 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 তো দেখো, এই দেখো দুটো ম্যাক্সিলা একসাথে। এই হচ্ছে দুটো ম্যাক্সিলা একসাথে, পেছন দিক থেকে দেখো। এই ম্যাক্সিলার এই ভিতরের সাইডটা দেখো, ম্যাক্সিলার আবার দেখাই, এই হচ্ছে ম্যাক্সিলা। উপর দিক থেকে দেখো এখানে গর্তের মতো আছে না, এটার ভিতরেই সাইনাস, এটার ভিতরে কি সাইনাস, এটাকে ম্যাক্সিলারি সাইনাস বলে। এখানে ইনফেকশন হলে ম্যাক্সিলারি সাইনোসাইটিস বলে। আমি রিপ্লাইগুলো কমন দেয় না, অনন্য সরকার দিলাম। তাহলে ম্যাক্সিলারি এয়ার সাইনাস এই ভিতরের দিকে থাকে, এখানে একটা সাইনাস থাকে, এখানে একটা সাইনাস থাকে, এই যে এই দুই জায়গায় দুটো সাইনাস থাকে, এই যে এটা 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 এটা, এইখানে পরে ইনফেকশন হলে সাইনোসাইটিস বলে। তাহলে ম্যাক্সিলা কতটুকু, এই যে এতটুকু। রাব্বি আসো, তোমাকে একটু আঁকাই দিই এখানে, তুমি একটু আসো, তোমাকে একটু আঁকাই এখানে। এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে কি ম্যাক্সিলা। ওকে, এক্সিট। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ম্যাক্সিলা দেখলাম, ম্যাক্সিলা। ওকে, তাহলে ম্যাক্সিলা দেখা হয়ে গেল। কি রে ভাই, ওকে ম্যাক্সিলা দেখা হয়ে গেল আমাদের। এক্সিট করি, আসে না কেন সব, আন্ডু 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 আন্ডু, আয় রে ভাই আয়, আন্ডু আন্ডু আন্ডু, বেটা আয়, বুঝছে, বুঝছি, আসে আবার যায়, সমস্যা নাই, আবার সবগুলো নিয়ে আসি, জাস্ট 1 মিনিট লাগবে। মাঝে মাঝে এটা হ্যাং মারে, বুঝছো কেন যে হ্যাং মারে বুঝি না। এই যে চলে আসছে। তাহলে এই ছিল আমাদের ম্যাক্সিলা, এটা ছিল কি আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের ম্যাক্সিলা। এটার নাম কি ছিল আমাদের, এর নাম ছিল দিদারুল আলম। রিপ্লাই দেন, তোমরা খালি এটাই দেখতে পারতেছি ভাই, রিপ্লাই দেন রিপ্লাই দেন, কিসের রিপ্লাই দিব এটাই বুঝতেছি না, ঠিক আছে বুঝছো রাব্বি, এরা খালি রাব্বি এরা খালি বলে ভাই রিপ্লাই দেন, কিন্তু কিসের রিপ্লাই দেবো এটাই বুঝি না, ঠিক আছে। ওকে, হাইড আদার্স করে দেই। তাহলে আমরা ম্যাক্সিলা দেখলাম, ম্যান্ডিবল দেখলাম, মাত্র কয়টা হইলো। এবার দেখবো আমরা, এই দেখো সামনের দিকে, এই যে সামনের দিকে যেটা দেখতেছি আমরা, এই যে এই দুইটা নাকের, এই যে দেখো নাকের ছিদ্রের মতো, ঠিক আছে, এই যে দুটো হাড় দেখতেছি, এটার নাম হচ্ছে নেজাল। কি নাম, nasal bone, নেজাল বোন। কি নাম, nasal bone, nasal bone, এই যে নাকের হাড়, দেখো এই যে নাকের হাড়, এই যে নাকের দুইটা হাড়, দুইটার দিকে দুইটা নেজাল বোন। তাহলে নেজাল বোন কয়টা, দুইটা। নেজাল বোন কয়টা, দুইটা। তাহলে নেজাল অস্থি কয়টা, নেজাল অস্থি হচ্ছে দুইটা। নেজাল অস্থি কয়টা, নেজাল অস্থি হচ্ছে দুইটা। নেজাল বোন, নেজাল হচ্ছে দুইটা। আচ্ছা, এবার একটু দেখো নাকের হাড় তো দেখলা, এই যে নাক, নিচের দিকে দেখো, এই যে নিচের দিকে, নেজালের নিচের দিকে, এটা তো নেজাল, আর টিকটার নিচের দিকে, টিকটার নিচের দিকে, এটার নাম হচ্ছে নেজাল কঙ্কা। এর নাম কি, নেজাল কঙ্কা। inferior nasal concha, আবার শুনো, inferior nasal concha, ইনফেরিয়র নেজাল কঙ্কা। এটা একটু তোমাদের একটু ঠান্ডা মাথায় দেখাইতে হবে। খেয়াল করে দেখো, এখানে দুইটা হাড় আছে, দুইটা হাড়ের নাম হচ্ছে নেজাল, নেজাল, নেজাল বা নাকের হাড়। আর ঠিকঠাক নিচের দিকে আরো দুইটা আছে, এই একটা আর এইখানে একটা, এর নাম হচ্ছে ইনফেরিয়র। ইনফেরিয়র মানে নিচে, নিচে, নেসাল মানে নেসালের নিচে, ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র নেজাল কঙ্কা, বেসিক্যালি হাড়টার নাম কঙ্কা, বেসিক্যালি হাড়টার নাম কঙ্কা, এবার এটা নেজালের নিচে আছে, নেজালের নিচে আছে বলে এটাকে বলে ইনফিরিয়র নেজাল খঙ্কা। এটাকে কি বলে, ইনফিরিয়র নেজাল খঙ্কা, ইনফিরিয়র নেজাল খঙ্কা। দেখো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, এখনো 500+ স্টুডেন্ট ক্লাস করতেছে। কখন 1 ঘন্টা হয়ে গেছে টের পাইছো, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে দুইটা হাড়, যার নাম হচ্ছে নেজাল, আর এইখানে যেটা আছে এটাকে বলে ইনফিরিয়র নেজাল খঙ্কা।
ইনফিরিয়র নেজাল খংখা খংখা খংকা না বেটা কঙ্কা কঙ্কা একজন লিখছে খংকা খংকা ভাগ্যিস খানকা লেখো নাই ঠিক আছে ইনফিরিয়র নেজাল কঙ্কা তাহলে নেজাল দুইটা ইনফিরিয়র নেজাল কঙ্কাও কিন্তু দুইটা কিন্তু দুইটা বোন তাহলে আমরা দেখো এই দেখলাম ম্যাক্সিলা এই হচ্ছে ম্যাক্সিলা এই হচ্ছে ম্যাক্সিলা একটা ম্যাক্সিলা দুইটা ম্যাক্সিলা এই যে দেখছিলাম ম্যান্ডিবল এই যে দেখছিলাম ম্যান্ডিবল একটা ম্যান্ডিবল তাহলে একটা ম্যান্ডিবল দুইটা ম্যাক্সিলা দুইটা কঙ্কা দুইটা নেজাল অনেকগুলো হাসি খেয়ে ফেললাম আমরা ওকে খংখা inferior nasal concha, খংখা ওকে গেল তো অনেকগুলো শিখে ফেললাম এবার দেখো এইটাকে একটু সরাই দিই দাঁড়াও এই যে এই ম্যাক্সিলাটা একটু হাইট করে দিই তাহলে একটু দেখতে ইজি হবে দেখো দেখো এই ম্যাক্সিলাকে সাইড করে দিলাম এটা হচ্ছে একটা কঙ্কা এই কঙ্কাটারও সরাই দিই এটা কঙ্কারও সরাই দিই একটা কঙ্কারও সরাই দিই আরে ভাই হাইট করে দিলাম কঙ্কা খেয়াল করে দেখো দুই নাকের মাঝখানে একটা পাতের মতো আছে এই যে একটা পাত আমার নাকের ভিতরে হাত দিলে একটা সেপারেটর পাই না নেজাল সেপ্টাম যেটা বলি এটা বেসিক্যালি তৈরি করে ভোমার নামের একটা হাড় ভোমার নামের একটা হাড় এটা হেল্প করে নাম হচ্ছে ভোমার এর নাম কি ভোমার vomer, 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 ভোমার নামের একটা হাড় নাক দুটাকে সেপারেট করতে হেল্প করে সামনে তরুণাস্থি আছে সামনের দিকে তরুণাস্থি বাট ভেতরের দিকে ভোমার নামের একটা হাড় আছে তাহলে দেখো দুইটা হাড় একটা হচ্ছে ম্যান্ডিবল আর একটা হচ্ছে ভোমার এই দুইটা হাড় একটা করে বাকি সব দুইটা করে আর বাকি যত থাকবে সব দুইটা করে ভাই নামগুলো মনেই থাকে না একবার পড়লে মনে থাকবে এই কুইকলি ক্লাসে শেয়ার দাও না রে ক্লাসে শেয়ার দাও না সরাইলে বোঝা যায় না সম্পূর্ণ থাকলে বোঝা যায় ট্রু এটা একটা ভালো কথা বলছো তুমি ক্লাসে শেয়ার দাও 5 থেকে 0 গুনবো তোমরা ক্লাস থেকে শেয়ার দিবা যারা যারা আছো যে 500 জন আছো 5 4 3 2 1 0 শেয়ার দিছো থ্যাংক ইউ একজন বলছো ভাই শেয়ারের কথা ভুলে গেলেন জানো আগের বার বায়োমিশনের আমি 43টা ক্লাস দিয়েছিলাম 43টা ক্লাস শেষ হওয়ার পরে সবাই বলতেছিল ভাইয়া এখন আর কেউ আমাদেরকে শেয়ার করো বলবে না আমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলাম তোমাদের কথা শুনে আসলে শেয়ার করো মেরার এই বেসিক ইনস্টিংক্টস হয়ে গেছে শেয়ারের কথা বলা খালি শেয়ার করো ঠিক আছে ওকে পরীক্ষা নেওয়া হবে বাট জানাবো কবে পরীক্ষা হবে আরে ওহি কি অবস্থা ওহি কেমন আছো ওহি হ্যাঁ আরে তুমি তো শেষ সময় আসছো যখন 1000 জন ছিল তখন আসলে ভালো হতো ওহি সালাম ওই হচ্ছে তোমরা তো সবাই জানো আমি 10 মিনিট স্কুলে আছি 10 মিনিট স্কুলের সিনিয়র এক্সিকিউটিভ এবং বায়োলজি ডিপার্টমেন্টের এসএমই তারপর তোমার চিন্ময় দা উনি হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের এসএমই এবং এসএমইদের লিড তোমাদের নাজমুল সাকিব ভাই উনি হচ্ছে কেমিস্ট্রির এসএমই হচ্ছে একটা সাবজেক্টের দায়িত্বে থাকে আর আমাদের ওহি হচ্ছে আমাদের পুরো 10 মিনিট স্কুলের একাডেমিক সেকশনের ডেপুটি ম্যানেজার ওকে ডেপুটি ম্যানেজার বুঝতেই পারতেছো তো ওহিও আছে আমাদের সাথে থ্যাংক ইউ ওহি আর একটু আগে আসলে আরো অনেক স্টুডেন্ট দেখতে পারতা ওকে ডান তাইলে এই হচ্ছে ভোমার দেখলাম আমরা এখন চলো সবগুলোর আবার একটু ফিরাই নিয়ে আসি সব তো হারাই গেছে ওকে তো ভোমারটা একটু সহজভাবে দেখা যেতে পারে এই যে দেখো মাঝখানে যেই স্যাপারেটার যেটা আছে সেই স্যাপারেটার নামগুলো হচ্ছে ভোমার ভাইয়া সবগুলো নাম আর কয়টা অস্থি একটু লিখে দেন প্লিজ দিব তো আপাতত শোনো না নামগুলো দেখো না এই হচ্ছে ভোমার মাঝখানে সেপারেট করে রাখছে যেটা হচ্ছে ভোমার গেল তাহলে আমরা ম্যাক্সিলা দেখলাম ম্যান্ডিবল দেখলাম ভোমার দেখলাম নেজাল দেখলাম ইনফিরিয়র নেজাল কঙ্কা দেখলাম আচ্ছা এবার আমার মুখের যে পাত আছে না মুখের যে পাত আছে না এই পাতটার নাম হচ্ছে প্যালাটাইন ওই যে উপরে যে পাটটা হচ্ছে প্যালাটাইন নামের হাড় দিয়ে তৈরি দুই দিকে দুটো পাত আছে পাটটা প্যালাটাইন নামক হাড় দিয়ে তৈরি এটা দেখার জন্য ম্যান্ডিবলটা সরাই দিতে হবে দাঁড়াও ম্যান্ডিবলটা সরাই দিই চিন্ময়দা কোথায় চিন্ময়দা আসছেন নাকি পাটটা দেখার জন্য এই দেখো এই দেখো দুইটা এটা তো ম্যাক্সিলা ঠিক আছে এটা তো ম্যাক্সিলার অংশ তারপরে দেখো এই দেখো দুটো পাত এর নাম হচ্ছে প্যালাটাইন বোন কি নাম প্যালাটাইন
Palatine bone. প্যালাটাইন বোন, Palatine bone. প্যালাটাইন বোন। Palatine bone. Palatine bone. প্যালাটাইন কয়টা? দুইটা। প্যালাটাইন কয়টা? দুইটা। এই যে দুই দিকে দুইটা প্যালাটাইন, এই একটা প্যালাটাইন, ওই একটা প্যালাটাইন, দুই দিকে দুইটা প্যালাটাইন, দুই দিকে দুইটা প্যালাটাইন, দুই দিকে দুইটা প্যালাটাইন। ঠিক আছে, প্যালাটাইন বোন দেখে ফেললাম। তাহলে আমরা অনেকগুলো দেখে ফেললাম। এখন দেখো চোখের কোনায়, চোখের কোনায় একটা বোন আছে যে এখানে, এর নাম হচ্ছে ল্যাক্রিমাল বোন। এখানে তো চোখ আছে, চোখের কোনায় আছে ল্যাক্রিমাল বোন। চোখের কোনায় আছে কি? ল্যাক্রিমাল বোন। Lacrimal bone. ল্যাক্রিমাল বোন। তা দুই চোখের কোনায়, দুই চোখের কোনায়, এই যে দুই চোখের কোনায়, এই যে একটা, এই যে একটা, দুই চোখের কোনায় ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল বোন। স্ফেনয়েড একটা, স্ফেনয়েড একটা, স্ফেনয়েড একটা। আরে টুম্পার পা দুইটা, মানে টেম্পোরাল প্যারাটাল দুইটা, বাকি সব একটা। তাহলে এর নাম হচ্ছে ল্যাক্রিমাল বোন। Lacrimal bone. Lacrimal bone. গেল, ল্যাক্রিমাল গেল। এখন আর একটা বাকি, একটা বাকি। এই যে এইটা, চিন চিন চিন, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা। আমাদের আপুরা মেকআপ টেকআপ করে না, মেকআপ দেয়, হাইলাইটার দেয়, টেলকম দেয়, কন্ট্যুর দেয়, বুঝছো না, ব্লাশিং ব্লাশিং, এই যে এই যে এই যে এই যে এখানে যে মেকআপ করে না, এই যে জায়গাটা, বাচ্চাদের গাল ধরতে নিয়ে দিই না, এই যে জায়গাটা। তো এই যে জায়গাটার নাম হচ্ছে জাইগোমেটিক বোন। Zygomatic ও bone. আচ্ছা, এরা ওটা সুন্দর করে বলে, Zygomatic bone. জাইগোমেটিক বোন, Zygomatic bone. জাইগোমেটিক বোন। দুই দিকে দুইটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দুইটা। জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোন। কানে তিনটা হাড্ডি আছে, আজকে জানলাম। হ্যাঁ, কানে তিনটা হাড়ের নাম হচ্ছে মেলিয়াস ইনকাস্টেপিস, মেলিয়াস ইনকাস্টেপিস। ঠিক আছে, তাহলে এই যে এখন আমরা ভেজোক্রেনিয়ামটাকে আবার নিয়ে আসি, এখন সবগুলোর নাম আবার লিখবো, সবগুলোর নাম আবার লিখবো। হ্যাঁ, ভেজোক্রেনিয়ামটাকে নিয়ে আসি, সবগুলোর নাম আমি আবার লিখবো। ওকে, সবগুলোর নাম আমি আবার লিখবো। দেখো, প্রথমে আমরা শুরু করি ইনফেরিয়র নেজাল কঙ্কা দিয়ে। নামটা অনেক পছন্দ হয় আমার, ইনফেরিয়র নেজাল কঙ্কা। ক্লাসটা শেষ হওয়ার পরেই ক্লাসটা কেমন লাগলো এবং লেকচার নোট, মানে ক্লাস নোট তোমরা ইয়েতে দিবা, এএসজি গ্রুপেই দিয়ে দিবা, সাবমিট করে দিব, সমস্যা নেই। ক্লাসটা কেমন লাগলো একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসটা কেমন লাগলো রিভিউ দিয়ে দিও। তারপর দেখো প্যালাটাইন, তারপর বললাম আমরা প্যালাটাইন, প্যালাটাইন, প্যালাটাইন বোন কয়টা পাইছিলাম? দুইটা, যেটা পাত তৈরি করে। ঠিক আছে, তারপর মাঝখানে একটা ভোমার পাইছিলাম একটা, ভোমার পাইছিলাম কয়টা? একটা, ভোমার একটা। তারপর ল্যাক্রিমাল পাইছিলাম, ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল চোখের, ল্যাক্রিমাল হাড়টা ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল গ্রন্থিকে ঢেকে রাখে। এই যে এই দুই দিকে, এই চোখের এই কোনায় এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, অশ্রু গ্রন্থি বলে এটাকে, ল্যাক্রিমাল বোন। তারপর হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা পাইছিলাম দুইটা, এই যে একটা ম্যাক্সিলা, একটা ম্যাক্সিলা, ম্যাক্সিলা দুইটা। ম্যান্ডিবল একটা, ম্যান্ডিবল একটা। তারপর জাইগোমেটিক, জাইগোমেটিক ওই যে মেকআপ বোন দুইটা, আর নেজাল দুইটা, নাক দুইটা। এখানে যোগ করলে তুমি 14টা পাবা, 2 4 5 6 7 8 9 10 11 12 13 14টা তুমি পাবা। এখন কেমনে মনে রাখবো, কেমনে মনে রাখবো 14টা হার কেমনে মনে রাখবো? আচ্ছা, একদা আমি বাস করতাম, একদা আমি নরওয়েম কলেজ ময়মনসিংহের স্টুডেন্ট ছিলাম। তো তখন আমার এক বন্ধু ছিল, বন্ধুর নাম বলবো না, নাম বললে আমার চাকরি থাকবে না। তো ও সারাদিন ইন্টারনেট চাপতো, এই যে অনেকে বলেও দিচ্ছে এটা কি হবে। তো সে সারাদিন ইন্টারনেট চাপতো, ইন্টারনেট চেপে চেপে সে কি করতো জানো? সে হচ্ছে একটু ভালোবাসা করতো আর কি, ভালোবাসা করতো। তার এক ভালোবাসা মানুষ ছিল, ভালোবাসা মানুষের সাথে কথা বলতো। ওই সময় তো আমি ওই সময় 2014-15 সালের কথা, তো ওই সময় ওয়াইফাই এত বেশি ছিল না। আমার বাসায় ওয়াইফাই ছিল, বলে ওর বাসায় ওয়াইফাই ছিল না। ও কি করতো, ইন্টারনেট প্যাকেজ সব মনে রাখতো, মুখস্থ করে রাখতো। ইন্টারনেট প্যাকেজ তো মুখস্থ করে রাখে না, পকেট মানি তো বেশি ছিল না। তো আমাদের যখন ইন্টারনেট প্যাকেজের দরকার হইতো, বাইরে গেছে যখন ইন্টারনেট প্যাকেজ লাগবে, ওর কাছে জিজ্ঞাসা করতাম, এই মামা একটু বল না কোন ইন্টারনেট প্যাকেজটা এই টাকার মধ্যে ভালো হবে।
32 টাকার মধ্যে কোন ইন্টারনেট প্যাকেজটা ভালো হবে, 18 টাকার মধ্যে কোন ইন্টারনেট প্যাকেজটা ভালো হবে, একটু মামা বল না। ঠিক আছে, তো ও আবার সব কিছু ভুলে যেত, ও খালি সবই ভুলে যেত, খাওয়া দাওয়ার কথা ভুলে যেত, গোসলের কথা ভুলে যেত, সবই ভুলে যেত, খালি পড়াটা মনে রাখতে পারতো আর হচ্ছে মোবাইলে কথা বলাটা খুব মনে রাখতে পারতো, সব কিছু ভুলে যেত। এই জন্য আমরা তার মানে ভোলা মামা ডাকতাম, সব ভুলে যেত। যদিও ভোলা মামা এখন মানে খুলনা কুয়েট থেকে পড়াশোনা করে পাশ করে ফেলছে, চাকরি বাকরি করে ফেলছে, বিয়েও করে ফেলছে ভোলা মামা, আমার বন্ধু বিয়ে করে ফেলছে। ঠিক আছে, তো কুয়েট থেকে পড়াশোনা করছে, কিন্তু আর যাই হোক কুয়েট থেকে পড়াশোনা করছে ভোলা মামা। তো ওর কাছ থেকে আমরা ইন্টারনেট প্যাকেজ সব জানতাম। তো এই আমরা বলতাম যে ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে, ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। আর কেউ জানুক না জানুক, ইন্টারনেট প্যাকেজ কে ভালো জানে? ভোলা মামা ভালো জানে। ঠিক আছে, তো ইন্টারনেট থেকে মনে রাখবা ইনফিরিয়র ন্যাসাল কনকা, প্যাকেজ থেকে মনে রাখবা প্যালাটাইন, ভোমা থেকে মনে রাখবা ভোমার, লা থেকে মনে রাখবা ল্যাক্রিমাল, ম থেকে ম্যাক্সিলা, ম থেকে ম্যান্ডিবল, যা থেকে মনে রাখবা জাইগোমেটিক, আর নে থেকে মনে রাখবা নেজাল। ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে, ইনফিরিয়র ন্যাসাল কনকা, প্যালাটাইন, ভোমাল, ল্যাক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল। সিরিয়ালি আছে দেখো, মিলাও, আমি এদিকে বলি তুমি ওইদিকে সিরিয়ালি মিলাও। ইনফিরিয়র ন্যাসাল কনকা, প্যালাটাইন, ভোমার, ল্যাক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক ও নেজাল। দেখছ? আচ্ছা, তো ভোলা মামা আর যাই করুক আর না করুক পড়ালেখা ঠিক রাখতো। তুমি মানে খালি ভালোবাসা করতে যায় পড়ালেখা ডাব্বা মেরে দাও। ঠিক আছে, তো সে পড়ালেখা ঠিক রাখতো, সবকিছু ঠিক রাখতো, সে সব ভুলে যেত, খালি ভালোবাসার পড়ালেখা মনে রাখতো, সবই ভুলে যেত, কিন্তু পরীক্ষায় কুইজে আবার খুব ভালো নাম্বার পাইতো। তাই নাকি কুয়েটে পড়ে। তো আমরা এই জন্য বলতাম ভোলা মামা ওয়ান পিস, আমরা বলতাম ওরা মামা ডাকতাম, থাকে না বন্ধুরা মামা ডাকে, বন্ধুরা মামা ডাকে, কাকা ডাকে, তো ভোলা মামা ওয়ান পিস বলতাম আমরা। তো ভো থেকে মনে রাখতাম ভোমার, আর মা থেকে হচ্ছে ম্যান্ডিবল, ওয়ান পিস মানে কি একটা করে, বাকি সব দুটা করে। মনে রাখবা ভোমারের ভোলা আর ম্যান্ডিবল, এই ভোমার আর ম্যান্ডিবল এই দুটো হচ্ছে একটা করে, আর বাকি সব দুটা করে, এই দুটো একটা করে, বাকি সব দুটা করে। এই জন্য বলতাম ভোলা মামা ওয়ান পিস, ভোমার ম্যান্ডিবল একটা করে, বাকি সব দুটা করে, ভোমার আর ম্যান্ডিবল একটা করে, বাকি সব দুটা করে। আগেরবার বলছিলাম টুম্পার পা দুইটা, টেম্পোরাল প্যাডেল দুইটা, এখানে বলছে ভোলা মামা ওয়ান পিস, মানে এখানে সবগুলোই দুইটা করে, ভোমার আর ম্যান্ডিবল হচ্ছে একটা করে, ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম কি? হাসনাত শুভ্র। আমার যে নামে ক্লাস হচ্ছে এই নামে হচ্ছে আমার ইয়ের নাম, এই চ্যানেলের নাম হাসনাত শুভ্র, HSNAT স্পেস SHUBR। ওই যে আরিয়ান গেমিং, ও চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই, সাবস্ক্রাইব করে দিও একটু। আর ক্লাসের ভিডিওটা কালকের মধ্যে, কাল সকালবেলায় দিই, আজকে রাতে আপলোড করে দিই, সকালবেলা লিঙ্ক দিয়ে দিব, আজকে রাতে আপলোড করে দিব ক্লাসের ভিডিও। ওকে, গেল। তাহলে আমরা 14টা হার শিখে ফেললাম। আগে শিখলাম হচ্ছে 8টা, 8 আর 14 কত? 22টা শিখে ফেললাম, ডান। আচ্ছা, বাকিগুলোর বাদ না রাখি, বাকিগুলো একদমই সহজ, কর্ণাস্তি এখানে নাই, যদিও কর্ণাস্তি এখানে নাই। দাঁড়াও একটু দেখি আমি এখান থেকে তোমাদের দেখাইতে পারি কিনা, মডেলসের মধ্যে কর্ণাস্তি আছে কিনা একটু দাঁড়াও দেখি। হেড এন্ড নেক দেখতে হবে, থাকতে পারে নাও থাকতে পারে। ডিটেইলড অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। কর্ণাস্তি তিনটার নাম বলে দিই তোমাদের, কর্ণাস্তি তিনটা আবার তুমি হাড্ডি অধ্যায় আবার পড়বা তো। আচ্ছা বাবা এখানে নাই, হ্যাঁ নাই, দরকার নেই, সমস্যা নাই। কর্ণাস্তিগুলো আমরা হাড্ডি অধ্যায় আবার পড়বো, হ্যাঁ এই জন্য এখানে দেয় নাই। তো কর্ণাস্তি তিনটার নাম বলে দিই আমরা। কানের মধ্যে 3টা হাড় আছে, একটু সহজভাবে মনে রাখো। এইদিকে একটা কান, এইদিকে একটা কান, কানের হাড়গুলা, এটা এই অধ্যায়ে আমাদের লাগে না, বুঝছো? আমরা যখন অধ্যায় পড়বো, ব্রেনের চ্যাপ্টার পড়বো, ওইখানে কানের হাড়ের নামগুলো লাগে। মেলিয়াস ইনকাস স্টেপিস, 1 1 1 3 গুণ 3 সমান 6। তাহলে হাড়ের 3 নাম একটু লিখে দাও তো তোমরা সবাই একটু। কানের 3টা হাড়, এটা তোমরা যখন 10ম অধ্যায় পড়বা, ব্রেনের অধ্যায় পড়বা, তখন আবার আসবে। ভাই অ্যাপটা কি কিনতে হয়? নাম কি? হ্যাঁ অ্যাপটা কিনতে হয়। অ্যাপটার নাম হচ্ছে কমপ্লিট অ্যানাটমি 2022। অ্যাপটা কিনতে হয়, ঠিক আছে, $100 সামথিং এরকম আর কি। তা
তাহলে নাম টিনে লেখো মিলিয়াস ইনকাস স্টেপিস, এইখানে 3টা মিলিয়াস ইনকাস স্টেপিস, এইখানে 3টা মিলিয়াস ইনকাস স্টেপিস, মিলিয়াস ইনকাস স্টেপিস, মিলিয়াস ইনকাস স্টেপিস। ঠিক আছে, তিনটা 6টা হাড়, এই 6টা হাড় আমাদের কান তৈরি করে, 6টা হাড় কি করে আমাদের কান তৈরি করে। ঠিক আছে, এটা জাস্ট এটা আমরা যখন ব্রেনের চ্যাপ্টার পড়বো তখন কান পড়বো আমরা, তখন আরো ডিটেলস থাকবে। এর মধ্যে মনে রাখবা এই স্টেপিসটা হচ্ছে সব থেকে ছোট হাড় মানব দেহের, মানব দেহের সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস, মানব দেহের সব থেকে ছোট হাড়, মানব দেহের ক্ষুদ্রতম হাড়, ক্ষুদ্রতম অস্থি। হাড় না বলে আসলে অস্থি বলা উচিত, হাড় বললে অনেক সময় তো নাচ থেকেও বোঝানো যায়। ঠিক আছে, এখান থেকে দেখাইতে পারতেছি না, এখানে নাই। হ্যাঁ, নেক্সট দিন আমি একটু ট্রাই করবো, আমি একটু অ্যাপটা একটু ঘাইটা নেক্সট দিন আমি দেখবো না এটা আসে কিনা, এই দিনটা আসে কিনা দেখাবো না, সমস্যা নাই। মিলিয়াস ইনকাস স্টেপিস আমি তোমাদের দেখাবো, টেনশন নিও না, আমি দেখাবো। আজকে এখানে পাচ্ছি না খুঁজে, নেক্সট দিন দেখাবো না। ওকে ওকে, তাহলে তোমাদের বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে মিলিয়াসটা স্টেপিসটা হচ্ছে সব থেকে ছোট হাড়, মিলিয়াস ইনকাস স্টেপিস। ওকে, একজন প্রশ্ন করছে ভাইয়া এখনো ঘুমান না, এত রাত হয়ে গেছে? তোমার তাহলে ভাই সম্পর্কে ধারণাই নাই। আচ্ছা, এবার সব শেষের যেটা দেখানো উচিত তোমাদের হাই ওয়েট, যেটা দেখাই দিলেই শেষ, হাই ওয়েট। ফুল বডিটা নিয়ে আসি। ওয়েট এটা মাঝে মাঝে চলে যায় কেন কেন জানি, কি যে হয় এর মাঝে মাঝে। আসলে এত হাই গ্রাফিক্সের একটা অ্যাপ তো, যেন মাঝে মাঝে একটু প্যারা দেয়। দেখো এইখানে একটা হাড় আছে গলায়, এর নাম হচ্ছে হাই ওয়েট। গলায় একটা হাড় আছে, এর নাম হচ্ছে হাই ওয়েট। এই যে এখন দেখানো যাবে। শুধু এইটুক আসে কেন, শুধু হেড আসে কেন? আচ্ছা, হোমে যাই তো। মডেল মডেল মডেল, ফিমেল মডেল, মেল মডেল, ডিটেল মডেল, ফিমেল মডেল, তাহলে ফুল বডিতে দিলাম। মাঝে মাঝে একটু প্রবলেম করে সামটাইমস, এটার উপর যা লোড যায় সারাদিন, প্রবলেম করাটাই তো স্বাভাবিক। আচ্ছা, দেখি দেখানো যায় কিনা। এই দেখানো যাবে, এত কষ্ট নেওয়ার দরকার নেই। এত কষ্ট কেন এই বুকে? দেখো গলার ঠিক নিচে একটা হাত দেখতে পারতেছো, গলার ঠিক নিচে দেখো ইউ আকৃতির, দেখতে পারছো? গলার ঠিক নিচে ইউ আকৃতির সিংওয়ালা একটা হাড়। এই যে এর নাম হচ্ছে হাইওয়েট। এর নাম কি? হাইওয়েট। এই নামই হচ্ছে হাইওয়েট, হাইওয়ে না কিন্তু হাইওয়েট। এই হাইওয়েট একটা, এই যে গলার নিচে, এটা কিন্তু এই মাথারই অংশ, এই হাইওয়েট। এই হাইওয়েট হচ্ছে ইউ আকৃতি। তাহলে দেখো আমি একটু আগে দেখছিলাম এই ম্যান্ডিবলটা ইউ আকৃতির ছিল, এখন আমরা দেখছি হাইওয়েট। এই হাইওয়েটটাও কি আকৃতির? এই হাইওয়েটটা হচ্ছে ইউ আকৃতির। হাইওয়েটটাও কি আকৃতির? হাইওয়েটটাও কিন্তু কি আকৃতির? ইউ আকৃতির একটা অস্থি। এবং ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল, হাইওয়েট সম্পর্কে শর্ট নোট লেখো, হাইওয়েট সম্পর্কে শর্ট নোট লেখো, এটা ঢাকা ভার্সিটি একবার আসছিল। Hyoid bone. Hyoid bone. Hyoid bone. হাইওয়েট বোন, হাইওয়েট বোন। Hyoid bone. তাহলে গেল সবগুলা। এখন চলো আমরা দেখে ফেলি সবগুলো আমরা পাইছি কিনা, সবগুলো আমরা পাইছি কিনা। আমরা করটিকাতে 8টা পাইছিলাম, ফন্টিপেটে অক্সিজেন সেটে এলো, ফ্রন্টাল প্যারাটাল টেম্পোরাল অক্সিপিটাল স্পেনোয়েডাল অ্যাথমোয়েডাল 8টা পাইছিলাম। আমরা মুখমণ্ডলে ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানের মাধ্যমে 14টা দেখলাম, যেখানে ভোলা মামা 1 পিস মানে একটা করে, আর এখানে টুম্পার পা 2টা মানে টেম্পোরাল প্যারাটাল 2টা করে। আমরা কর্নাস্থি পাইলাম 3 3 6টা, আমরা কর্নাস্থি পাইলাম 3 3 6টা, আর একটা হাইওয়েট পাইলাম, একটা হাইওয়েট পাইলাম। তাহলে আমরা টোটাল করটিকার 29টা হাড় পেয়ে গেলাম, সরি করটিক, টোটাল স্কালের 29টা হাড় পেয়ে গেলাম। ডান, আমাদের স্কালের 29টা হাড় হয়ে গেছে, আমাদের স্কালের 29টা হাড় ডান। আমাদের স্কালের মাথার কুলি বিরাট কুলি 29টা হাড় হয়ে গেছে। বুঝছো খেলা? বুঝছো? 29টা হাড় ডান। নেক্সট দিন আমরা স্যার একটা চোখ
চোখে আজকে ফুলে গেছে, আজকে অফ দেন। তোমার কে বলছে এত কষ্ট করে ক্লাস করতে? থাকবে তো, রেকর্ড থেকে যাবে। ওকে দেখো, আমাদের 1 ঘন্টা 15 মিনিট চলতেছে এই ক্লাস, 1 ঘন্টা 15 মিনিট চলতেছে, স্টিল 450 স্টুডেন্ট এখানে আছে। ইটস ওয়াসাম। রমজানে কখন ক্লাস নেবেন দেখি, কখন? রাত 11টা 11:30 দিকে নিলে তো কোনো প্যারা নাই, তাই না? ততক্ষণে তারাবির নামাজ হয়ে যায়, তারাবির নামাজ 10টার মধ্যে হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো কেমন লাগলো ক্লাসটা? 29টা ডান, 200টার মধ্যে 29টা হয়ে গেছে। হাত পা যখন পড়াবো না, তখন দেখবে 60টা হার একসাথে হয়ে যাবে, এক ধাক্কায় 60টা হয়ে যাবে হাত পা যখন পড়াবো, ঠিক আছে? কেমন লাগলো ক্লাসটা? আজকে এখানেই থাকবে, আজকে এখানে শেষ করে দিব। কেমন লাগলো? হাউ ওয়াজ দ্য ক্লাস? ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে হোক বা একটা রিভিউ তোমরা আজকে দিয়ে দিবা এএসজি গ্রুপে, এই গ্রুপে দিয়ে দিবা। অ্যান্ড ক্লাস নোট জমা দাও, আমি ক্লাস নোট অ্যাপ্রুভ করে দিব। পরীক্ষার ব্যাপারে তোমাদের জানিয়ে দিব, আর কয়েকটা ক্লাস নিই, তারপর তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা থাকবে, অনেক পরীক্ষা থাকবে, আর 2টা ক্লাস নিয়ে একটু বেশি পড়াই নিই, তারপর পরীক্ষা শুরু করব। যথেষ্ট পরীক্ষা থাকবে। আজকের এই ক্লাসের ভিডিওটা আমি একটু পরেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে হাসনাত শুভ্র, হুইচ ইজ HASNAT স্পেস HSUVRO। আমার যে নাম দিয়ে তোমরা ক্লাস করতেছো, আমার যে আইডি, এই আইডির নামই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। সেখানে তোমার আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে রাত 11টার সময় আমি এবার চলে আসবো অক্ষীয় কঙ্কালের মধ্যে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর পড়তে। আমরা এখন অক্ষীয় কঙ্কাল পড়তেছি। আজকে ক্লাসের সামারি বলি। অক্ষীয় কঙ্কালের হার আছে 80টা, উপাঙ্গীয় কঙ্কালের হার আছে 126টা, এই হচ্ছে 206টা হার। অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা করটিতে পাই 29টা, মেরুদণ্ডে পাই 20টা, আর বক্ষপিঞ্জরে পাই 25টা। তার মধ্যে আমরা করটিটা শেষ করলাম, 29টা শেষ করলাম। মেরুদণ্ডের 26টা আর বক্ষপিঞ্জরের 25টা আমরা নেক্সট ক্লাসে পড়বো, তো আগামীকালকে আমরা পড়বো ইনশাল্লাহ। সো ক্লাসে তোমাদের ভালো লেগে থাকছে, ওকে, মাথায় নষ্ট, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, 194টা শেয়ার হয়েছে, আর 6টা শেয়ার হলে তো 200টা হয়ে যায়। শেয়ার দাও, সবাই শেয়ার দাও। কালকে নেক্সট ক্লাস, কালকে এই তুমি তাহলে আমার বায়োমিশন সম্পর্কে ধারণা নাই। বায়োমিশন মানে হচ্ছে একবার শুরু হয়েছে তো হয়েছে, বায়োমিশন মানে হচ্ছে একবার শুরু হয়েছে তো হয়েছে। তাড়াতাড়ি শেয়ার করো, কুইকলি শেয়ার করো ক্লাসটা কুইকলি শেয়ার করো। আমার এর আগে 40 ডেজ বায়োমিশন গেছে, যদি নাম ছিল 40 ডেজ, বাট হয়েছে আসলে 43 দিন। এর কারণে আজকেরটা হচ্ছে 40 দিন হয়েছে। আজকে 40তম দিন, কারণ কি আগে একবার বায়োমিশন হয়েছে, এটা হচ্ছে আগস্ট মাসে, আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে চলছে। ওইখানে 40 দিনের বায়োমিশনে আমি টোটাল 6টা চ্যাপ্টার পড়াইছিলাম, 6টা চ্যাপ্টার পড়াইছিলাম। ওই 6টা চ্যাপ্টার আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। আজকে এই গ্রুপে আমি ওটা পোস্ট দিছি। ওইটা যদিও নাম ছিল 40 ডেজ বায়োমিশন, বাট 6টা চ্যাপ্টার শেষ করার জন্য আমি এটা 43 দিন পর্যন্ত নিছি। এই জন্য আজকে হচ্ছে 44তম দিন। সেপ্টেম্বর মাসের পরে আজকে মার্চ মাসে আবারও শুরু করা হয়েছে বায়োমিশন ভার্সন 2। এই ভার্সন 2তে আমি তোমাদের 4টা অধ্যায় পড়াবো। চলন ও অঙ্গ চালনা, কোষ এর গঠনের নিউক্লিক অ্যাসিডের পরবর্তী অংশ, যেখানে তোমরা অনেক প্যারা খাও, ওই যে ডিএনএ এর গঠন, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এটা পড়াই দিব তোমাদেরকে। উদ্ভিদ সায়ের তত্ত্ব আমি তোমাদেরকে পড়াই দিব। আরেকটা চ্যাপ্টার দিছিলাম, কোনটা জানি, পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এটা আমি তোমাদের পড়াই দিব। আচ্ছা, রেকর্ডেড ক্লাস কি থাকবে না? অবশ্যই থাকবে। এই গ্রুপে রেকর্ডেড থাকবে, ক্লাস থাকবে, কোনো সমস্যা নাই। আমি আমার চ্যানেলে আপলোড করে দিব। ভাই এই মিশনের শেষে চেম্বার অফ সিক্রেট, আচ্ছা দেখি এই মিশনের শেষে দেখি কি করা যায়। এই রিজবি কেমন আছো? রিজবি ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট। জয় বিশ্বাস, এই জয় কি অবস্থা, কেমন আছো? জয় মুমু কি অবস্থা? রুহুল আমিন, ওকে থ্যাংক ইউ রুহুল আমিন। আমার চারিদিকে অনেকগুলো, মানে এখানে একটা, সামনে একটা মনিটর, এইদিকে একটা মনিটর। 200 শেয়ার ডান, ইয়েস। 4000+ কমেন্ট হয়ে গেছে, ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই সামনে একজন দাঁড়ায় আছে, রাব্বি দাঁড়ায় আছে। লাইক পড়ছে, লাইক দাও 1.9K হয়ে আটকে আছে, একটু লাইক দাও। 1.9K হয়ে আটকে আছে, 1960টা লাইক, বাকি একটু রিঅ্যাকশন দিয়ে দাও না। সবাই একটু ক্লাসটাকে লাইক দাও, একটু শেয়ার করো। ভাইয়া নোট কি এখন দেবো? হ্যাঁ এখনই দিয়ে দাও। 23 ব্যাচ করতে পারবে? হ্যাঁ পারবে। সামনে হচ্ছে আমি এই চ্যাপ্টারের পরে আমি কোষ এর গঠন পড়াবো, ওইখানে আমি নিউক্লিক অ্যাসিড পার্টটা পড়াবো, ডিএনএ এর গঠন, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। তো 21 ব্যাচের অবশ্যই লাগবে, 21 ব্যাচের অবশ্যই লাগবে ওইটা। 21 ব্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রিহা আফ্রিদা, একটু সবাই একটু ক্লাসে একটা রিঅ্যাকশন, লাভ হোক, লাইক হোক, ওয়াও হোক, অ্যাংরি হোক, সেট হোক, একটা কিছু দিয়ে দাও। ফারজানা মিতু আছো আমাদের সাথে, তাসনিম বতুল আছো আমাদের সাথে, হামিমা আছো আমাদের সাথে, হুমাইমা। তোমাদের নাম পড়তে চাইলে শেষ পর্যন্ত থাকতে হবে। বাহ,
1 ঘন্টার পরেও তোমাদের 450 স্টুডেন্ট পাইছি, দ্যাটস গুড। ওকে, সামিয়া আসো আমাদের সাথে। 22 ব্যাচ করতে পারবে ভাই, এটা তো 22 ব্যাচেরই ক্লাস। এটা তো 22 ব্যাচেরই ক্লাস। আপনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়ান ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। মুমু, ওকে মুমু তো অনেক কমেন্ট করতেছো। সলেদ ইসরাত, ওকে। তাহসানুল ইসলাম, এই তাহসানুল কি অবস্থা, কেমন আছো? তুমি আমার অনেক পুরাতন স্টুডেন্ট। আবু সুফিয়ান আছো আমাদের সাথে, আজকে অনেক নতুন স্টুডেন্ট পাইলাম। ওকে, রাব্বি ভাইকে একবারের জন্য সামনে আনেন। রাব্বি সামনে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আরে সমস্যা নাই, এরাই তো ফিলোসফার স্টোন যারা শেষ পর্যন্ত থাকে। এরাই তো ফিলোসফার স্টোন যারা শেষ পর্যন্ত থাকে। রাব্বি ভাই, হেয়ার ইজ আওয়ার রাব্বি ভাই। ওকে, কিছু বলো সবার উদ্দেশ্যে, সবাইকে একটু ক্লাসে থাকার জন্য বলো। হ্যাঁ, এই মিশনটা তো আমাদের কয়দিনের মিশন? এটার ডেট নেই, 4টা অধ্যায় শেষ করতে কতদিন লাগে? আচ্ছা, তো 40 দিনের বেশি লাগতে পারে। 40 দিনের বেশি। এবং এবার আমি হচ্ছে তাড়াহুড়া করে শেষ করবো না, একটু একটু করে অনেকটা পড়াবো, একদম ধাক্কা পড়াবো। তাহলে তো সবাই থাকবে তাহলে না? বেসিক ক্লিয়ার হয়ে যাবে এরকম। তাহলে তো বেস্ট কিছু হবে। আর কে জানি বলছিল যে এই কি বলে, আগে একটা কমেন্ট করলো একটা ছেলে যে শুভ্র ভাই ফ্রি পড়াচ্ছে, মানে পেইড বেসের ক্লাস এখানে হয়তো বলে দিয়ে দিছে, গ্রুপে দিয়ে দিছে, পাবলিকে দিয়ে দিছে। আই থিংক হি ডাজন্ট নো অ্যাবাউট মি, এই কারণে। তো আমরা চাই যে সবগুলা ক্লাসই ভাইয়া এই জায়গায় ফ্রি দিয়ে দেখ। কি বলো তোমরা, কি বলো? আমি যদি ধৈর্যগুলো অবশ্যই দিব, যদি শরীর আর যদি সবাই যেটা থাকে। দোয়া করো সেটা হচ্ছে যে আমি হ্যাঁ। যাতে সুস্থ থাকি, হ্যাঁ। এটা তো সবথেকে ইম্পর্টেন্ট। আমার অবস্থা কি পরিমাণ অসুস্থ, শুভ্র ভাইয়ের জন্য দোয়া করো যাতে শুভ্র ভাই বেঁচে থাকলে আমি বলবো গ্যারান্টি বায়োলজির জন্য তোমাদের আর কোনো টেনশনই নেই, ইনশাআল্লাহ কোনো টেনশন নেই। আর আমি যদি কোনো কোর্স আনিও এমন দামে আনবো যেটা তোমাদের কিনতে সহজ হবে, তোমাদের চাপ হবে না। প্রথম দিন কোর্সের কথা না বলি, থাক, না কোর্স প্যারা নাই আমার মাথায় এখনো পর্যন্ত কোনো কোর্সে ইন্টেনশন নাই, বাট মেবি ফুল সাবজেক্টের উপর একটা মানে যেহেতু মেডিকেলে এবার ফুল সিলেবাস হয়েছে, তাহলে ফুল সিলেবাসের উপর একটা কোর্স আনা লাগতে পারে। ফুল সিলেবাসের উপর সবাই তো চাহিদা দেখছে, আগে শর্ট সিলেবাস শেষ হোক পুরোপুরি ওদের জন্য, তারপরে ফুল সিলেবাস কোর্স নিয়ে প্যারা না দিই। আমি বলি এখন সবচেয়ে বড় কথা যে সবাই থাকা, কারণ এমন একটা টাইমে ক্লাসটা পড়ছে রাত 11 1000 স্টুডেন্ট, অলমোস্ট 1000, মানে 9000 না 985 যায় আটকে গেছিল আর কি, নাহলে 1K হয়ে যেত। আচ্ছা, তো কালকে একটু কমবে, বাট স্বাভাবিক, কমাটাই স্বাভাবিক। দেখ বাঁচতেও পারে তোমরা যদি চাও। হ্যাঁ, তোমরা যদি ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে যদি তোমরা মেনশন করো, তোমরা যদি জানাই দাও, তাইলে ইনশাআল্লাহ। আর তোমরা যত উপস্থিত থাকবে শুভ্র ভাই তত ডেডিকেশন দেবে। ওরা বলছে একটা পোজ দেন, একটা স্ক্রিনশট নিবে, যে পোজ দিলাম, তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তো এটাই আর কি, তোমরা যদি রেগুলার থাকো তখন আমার অসুস্থতাও চলে যাবে। হ্যাঁ, তোমরা যত বেশি থাকবা শুভ্র ভাই তত সুস্থ থাকবে, এবং তোমরা অবশ্যই শুভ্র ভাইয়ের জন্য দোয়া করবা এবং নামাজ পড়ে অবশ্যই, ইনশাআল্লাহ। ঠিক আছে, তা আমার জন্য দোয়া করো যাতে করে আমি সুস্থ থাকি। আর হচ্ছে ওইটাই আর কি, আমি মানে অলরেডি আমার পেইড কোর্স অনেকগুলা, একটা ভার্সিটি কোর্সের ক্লাস আজকে শেষ করলাম, ওইটার জন্য ওয়েট করতেছিলাম যে আমি অ্যাডমিশন ব্যাচের ক্লাস শেষ না করে আমি আসলে বায়োমিশন শুরু করতে সাহস পাচ্ছিলাম না, কারণ অ্যাডমিশনের ক্লাসটা আমার কয়টা লেকচার হয়েছে, 37টা রেগুলার লেকচার, আর 3টা হচ্ছে রিভিশন ক্লাস, 40টা লেকচার হয়েছে শুধুমাত্র বায়োলজির জন্য। 2 মাস প্রেশার নিয়ে ক্লাসগুলো শেষ করেছি, ওটা শেষ করে এটা শুরু করলাম। আর ওইদিকে ফিলোসফার স্টোন ব্যাচ স্টিল রানিং আছে, বায়োমিশনের এক্সটেনশনে যেটা তৈরি হয়েছিল, তো ওইটা আমি স্লোলি আগাচ্ছি, কারণ ইন্টার 22 পরীক্ষা এখন অনেক দেরি। ফিলোসফার স্টোন ব্যাচ যেটা এখানে শর্ট সিলেবাসে 12টা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, 14টা চ্যাপ্টার, তো ওইটা শেষ না হওয়া পর্যন্ত আমি হচ্ছে পার্সোনালি একটা কোর্স শেষ না হয় আমি অন্য একটা কোর্স আমি কখনো আনি না, আর আনলেও এমন প্রাইজে আনি যেটা কিনা। এইটা শুভ্র ভাইয়ের একটা ভালো গুণ, এটা আমি প্রায় সময়ই বলি যে বিজনেসম্যান না টিচার, বিজনেসম্যান না টিচার। সো আমি ট্রাই করি হচ্ছে তোমাদের এফোর্ডেবিলিটির মধ্যে রাখার জন্য, অ্যান্ড হচ্ছে এখনই প্যারা নিও, তোমাদের 4টা অধ্যায় আমি এখানে পুরোপুরি ফ্রিতে পড়াই দিব। 4টা অধ্যায়, চলন অঙ্গ চলনা, কোষের গঠনে নিউক্লিক অ্যাসিডের পরের অংশটা আর কি, আগেরটা না, নিউক্লিক অ্যাসিডের পরের অংশটা। তারপরে হচ্ছে বাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, আর একটা কোনটা বললাম, উদ্ভিদ ছায়া তত্ত্ব, জটিল কয়টা চ্যাপ্টার আমি তোমাদের এখানে একদম ফ্রিতে আমি করাই দিব, ঠিক আছে? ফ্রিতে করাই দিব। এর আগে কিন্তু 6টা অধ্যায় পড়ানো আছে, রক্ত সঞ্চালন, কোষ বিভাজন, টিস্যু, নগ্নবীজি আবৃতবীজি, তারপরে হচ্ছে ভুলেই গেলাম পরিপাক, আরেকটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো ফ্রিতে করানো আছে, লিঙ্ক দিয়ে দিছি, চ্যানেলে পেয়ে যাবা, চ্যানেলে তোমরা দেখে নিবা। হ্যাঁ, 6টার মধ্যে চ্যাপ্টার আছে 14টা, এর মধ্যে 6টা অলরেডি পড়াই দিছি, 4টা এখন পড়াবো, তাহলে কয়টা হইলো?
10টা, বাকি থাকলো কয়টা শর্ট সিলেবাসে? 4টা। 4টা। ঠিক আছে, সো প্যারা নাই। আর আমার ইউটিউব চ্যানেল ঘুরলে ওই 4টা দেখবা পেয়ে গেছো। পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, শুভ্র ভাই ফ্রি দেওয়ার পাবলিক। সেটাই। ওকে, ঠিক আছে, তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।